দরবেশ সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করছেন, মনের মধ্যে এই চিন্তা আসলো, গাছটা যেমন তেমন ফলটা হলো না। দরবেশ সাহেব বলেন, এই চিন্তা করতেছি, হঠাৎ করে একটা দমকা হাওয়া বয়ে গেল, ডালে ডালে বাড়ি লেগে গেল, একটা আদা পাকা বটের ফল অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়ে চট করে এসে আমার নাকের উপরে ফট করে পড়লো। নাকের উপরে এমন ভাবে পড়ছে, নাকটা জ্বলে উঠছে। আমি সেজদায় পড়ে গেলাম। দরবেশ সাহেব বলেন, আমি সেজদায় পড়ে গেলাম, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মাপ চাইলাম, বললাম, রব্বুল আলামিন, তোমার কোনো জিনিসের ভিতরে কোনো খুঁত নাই, নিখুঁত জিনিস তুমি বানাইছো, কোনো ভুল নাই। আমি চিন্তা করেছিলাম নারকেল গাছ যেমন তার ফলও তেমন, তাল গাছ যেমন তার ফলও তেমন, বট গাছটা যেমন তেমন ফল। আমার আন্দাজ মতো, আমার চিন্তা মতো, যত বড় বট গাছ অত বড় ফলটা যদি হতো, বটের ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়েছিল, গাছ যেমন ফল তেমন হলো, নাকও যেত, আমার মাথাও যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো বান্দা, আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল পাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কোনো ভুল নাই, বারবার তাকাও, কোনো ভুল পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বানিয়েছেন, যা দেখবেন শুধু সুন্দর আর সুন্দর। সুবহানাল্লাহ বলেন, শুধুই সুন্দর। ফুলের সৌন্দর্য দেখেন, গাছের সৌন্দর্য দেখেন, জমিনের সৌন্দর্য দেখেন, পাখির সৌন্দর্য দেখেন। আল্লাহ পাক যা বানালেন সবগুলিকে আল্লাহ পাক সুন্দর করে করে সৃষ্টি করেছেন, সব গুছিয়ে গুছিয়ে সুন্দর করে করে বানিয়েছেন, অসুন্দর করে কিছু বানান নাই। ফুল দেখতে কত সুন্দর, ফুলের থেকে ফল হয়, সে ফল হওয়ার জন্য ফুলের পুংকেশর আর স্ত্রী কেশরের মিলন ঘটতে হয়। তো ফুল তো আর চলতে পারে না, এই মিলনটা কেমনে হবে? এই জন্য আল্লাহ পাকের রুচি দেখেন, আল্লাহ পাকের রহমত দেখেন, আল্লাহর কুদরত চিন্তা করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফুল সুন্দর জিনিস, ফুলের চাইতে আর কিছু সুন্দর আছে নাকি? এত সুন্দর ফুল, এই পুংকেশর এবং স্ত্রী কেশরের বিনিময়টা কে করবে? এইটা করার জন্য আল্লাহ পাক এই দায়িত্ব তেলাপোকাকে দেন নাই, দিছেন নাকি? আরশোলাকে দিছেন, সার পোকাকে দিছেন, উই পোকাকে দিছেন, তাতে ফুলের ইজ্জত নয়। ফুল যেমন সুন্দর, আল্লাহর রুচি, আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্য বোধ কত বিরাট, কত মহান আল্লাহ পাক। ফুল যেমন সুন্দর, ওই সুন্দর ফুলের উপরে তেলাপোকা পড়লে ফুলের সৌন্দর্য নষ্ট হবে। এজন্য আল্লাহ পাক ফুল যেমন সুন্দর, ওই পুংকেশর আর স্ত্রী কেশরের মিলন ঘটাবার জন্য রব্বুল আলামিন সুন্দর প্রজাপতির ব্যবস্থা করেছেন। ফুলও যেমন সুন্দর, প্রজাপতিও সুন্দর। প্রজাপতির ডানায় কোন শিল্পী কোন তুলি দিয়ে এত রং লাগালো! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি সুন্দর প্রজাপতি আল্লাহ তৈরি করলেন। আল্লাহ পাক বলছেন, এমনি সুন্দর করে বানালাম, মানুষ বানাইছি, সে মানুষের সৌন্দর্য দেখো। দুইটা চোখ দিলাম দেখার জন্য, চোখ কি জন্যে? এখন এই চোখ দুইটা যদি কুমিরের মতো আল্লাহ গোল বানাই দিতেন, চোখ গোল এইরকম কুমিরের মতো, দেখতে বিশ্রী হতো। চোখ দুটোকে আল্লাহ টানা টানা করেছেন, চোখের উপরে ভুরু লাগিয়েছেন, তাতে আবার পশম দিয়েছেন, চোখে পিসি দিয়েছেন, চোখের ভিতরে মণিটা কালো করেছেন, তার চতুর্দিকে সাদা অংশকে নীলাভ করেছেন যাতে কালোটা আরো ফুটে ওঠে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। আল্লাহর রহমতের ওয়াজ সারা বছর করলেও তো ফুরাবে না, এত রহমত, এত দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ আল্লাহ কি সুন্দর করে বানালেন। একবার একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে রাস্তা বেয়ে যেতেছে। দরবেশ সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতীর দিকে এক নজরে তাকায় আছেন, চোখে পলক দেয় না। এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল। আধা বুড়া মানুষ, দাড়ি অর্ধেক পাকে গেছে, দেখতে দেখায় খুব বুজুর্গ মানুষ, কিন্তু রাস্তায় আমার একা পাইয়া এমনি করে তাকিয়ে আছে আর চোখ দিয়েও তো পানি পড়ে। ব্যাপারটা কি? দরবেশ কাঁদে কেন? প্রতিমধ্যে আমাকে একা পেয়ে দরবেশ কাঁদে কেন, তাকিয়ে আছে কেন? মহিলার চিন্তা জাগলো। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন, বাংলা কবিতার অনুবাদ করেছেন।
একদা সুখদায়ক প্রমোদা বদন, দর্শন করি মম ঝরিল নয়ন। হেসে কহে সে রূপসী সবিস্ময় মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ। বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিল তব মানস বিকার। যুবতী মেয়েটি বলছে, ওগো দরবেশ সাহেব, হুজুর সাহেব, আমি একটা যুবতী মেয়ে লোক, রাস্তায় আমাকে একা পেয়ে আপনি আমার দিকে তাকায় আছেন আর কাঁদতেছেন। এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন? আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়ছেন? কারণটা কি? কি কুমতলব আছে? দরবেশ সাহেব বলছেন, হেসে কহিলাম বালে করহ শ্রবণ, নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন। হে রূপসী মেয়ে, তোমার জন্য আমি কান্দি, একথা একবারও চিন্তা করো না। যে শিল্পী রচিল এই সুধাংশু বদন, তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন। তোমার প্রেম পাওয়ার জন্যে তোমাকে দেখে লোবাতুর এবং কামুক হয়ে তোমার দিকে তাকায় কান্দি, একবারও ভেব না। আল্লাহর কসম, আমি কাঁদতেছি তোমার এত সুন্দর স্বাস্থ্য আর চেহারা যে আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিলেন, না জানি সেই আল্লাহ কত সুন্দর। যার সৃষ্টি এত সুন্দর সে আল্লাহ রাব্বুল আলামিন না জানি কত সুন্দর। আল্লাহ পাক সেই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার তৌফিক যেন আমরা পাই। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলছেন, আমি সুন্দর করে সব তৈরি করে দিয়েছি। বুঝবে তারা যারা চিন্তাশীল, যারা গবেষণা করে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই যারা নাকি জ্ঞানবান, তারা রাত এবং দিনের পরিবর্তন, আকাশ এবং জমিনের সৃষ্টি ইত্যাদির ব্যাপারে, এই সৃষ্টি নৈপুণ্যতার ব্যাপারে তারা চিন্তা করে, গবেষণা করে। রাত এবং দিনের পার্থক্য মানুষের জীবনকে জীবন পদ্ধতিকে দুই ভাগে বিভক্ত করেছে, রাত এবং দিন। দেখেন আল্লাহর রহমত এবং কুদরত সব জায়গায় রাত এবং দিন মানুষের জীবন চলার পথকে, জীবন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগ। আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। আমি রাতকে করেছি শান্তির বাহন, রাতকে করেছি আচ্ছাদন, শান্তির বাহন, আর দিনকে করেছি রোজগার করার জন্য। দিনের বেলায় রোজগার করবে, কামাই রুজি করবে, কল কারখানায় যাবে, খেতে খামারে যাবে, অফিস আদালতে যাবে, কাজ কাম করবে। এ কাজ করে করে শরীরের ভিতরে ক্লান্তি আসে, অবসাদ এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আবার রাত বানালাম। ওই রাতের বেলায় মানুষ যখন ঘুমায় যায়, এই ঘুম তার সমস্ত অবসাদ আর ক্লান্তি দূর করে দিয়ে সকাল বেলায় আবার তাজা মানুষ করে সমস্ত একেবারে পরিপূর্ণ কর্মক্ষম একজন মানুষে তাকে পরিণত করে দেয়। রাতটাকে আচ্ছাদন করে দিয়েছি, দিনের কোলাহল মুক্ত রাত। সূর্যের আলোর ঝলকানি, তীব্র আলো নাই, চিৎকার নাই, আওয়াজ নাই। রাতের একটি অন্ধকার চাদর পরিয়ে দিলাম এই পৃথিবীর উপরে, রাতের একটি অন্ধকার চাদর পৃথিবীর উপরে পরিয়ে দিলাম। কোলাহল মুক্ত পৃথিবী এখন, সূর্যের তীব্র আলো আর নাই। এখন আরামে তুমি ঘুমিয়ে যাও, ঘুমাও, আবার সকালবেলা উঠে তুমি কাজ করবে। আল্লাহ পাক বলেন, আমি এভাবে ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله। আল্লাহর রহমতের ভিতরে এটাও রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া যে তিনি দিনকে করেছেন রুজি কামার জন্য, রাতকে করেছেন তিনি তোমাদের জন্য ঘুমাবার জন্য, বিশ্রামের জন্য। এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, যিনি তোমাদেরকে দুপুর বেলায়, বিকেল বেলায়ও তোমাদেরকে অবসাদ গ্রহণের জন্য, আরামের জন্য দুপুর এবং বিকাল, সকাল ইত্যাদি তৈরি করেছেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক এই সমস্ত কথাগুলি ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছেন যে আমার রহমত ওয়াসিআত রাহমাতি কুল্লে সেই, সমস্ত জিনিসের চতুর্দিকে, তুমি যেখানে আছো তার চতুর্দিক, আকাশ এবং জমিন, আমার রহমত তোমাকে ঘিরে রেখেছে। এ কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ, সেই রহমান, যার দয়া সর্বত্র ছড়িয়ে আছে। আল্লাহ পাক বলছেন, এরপরে তোমাকে সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম খাবারের জন্য,
আমার রহমতের বিষয়টা দেখো, আমি এমন দয়াবান, এমন মেহেরবান। এবার তোমার খাবারের জরুরত হলো, তুমি কি খাবে? সেজন্য এই জমিনে ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিন শুকায় গেছে, বৈশাখ মাসের, জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড রৌদ্রের তাপে জমিন শুকায় গেছে। এই জমিনে তুমি ফসল ফলাবে কি করে? যদি না পানি দিয়ে জমিনটারে ভিজায় দেই। আল্লাহ বলেন, জমিন ভিজাবার দায়িত্ব আমি নিলাম। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা। সমুদ্রের পানি, লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে উত্থিত হয়ে যায়, মেঘমালায় পরিণত হয়ে যায়। বাতাসকে বলি, এই মেঘকে টেনে নিয়ে যাও অমুক জায়গার উপরে। মেঘ চলে এলো। আল্লাহ বলেন, ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বাদা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ পাক বলছেন, বৃষ্টির পানি পড়লো, মরা জমিন জিন্দা হয়ে গেল। এই মরা জমিন জিন্দা হলো। এরপরে তুমি বীজ বপন করলে, ধান বপন করলে, গম বপন করলে, মাটির খাসলাত হলো সব পচায় দেওয়া। মাটির খাসলাত কি? কথা বোঝেন না? মাটির ধর্মটা কি? পচায় দেওয়া। যা রাখেন পচে যাবে, লোহা রাখেন জং ধরে যাবে, পাথর রাখেন আস্তে আস্তে, এ ধরনের যেসব জিনিস রাখেন আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে, পচে যাবে। ওই মাটির ভিতরে ধান এবং গম, আপনার ফসল, আপনার খাদ্য, আপনার রিজেককে আমানত করে দিলেন। আল্লাহ পাক ওটাকে হেফাজত করলেন। এরপরে ওর ভিতর থেকে পাতা অঙ্কুরিত হয়ে বেরিয়ে এলো। এখন কেউ যদি বলে, আল্লাহ যদি পানি না দেন, আল্লাহ যদি বৃষ্টিটা না দেন, তাহলে আমার অসুবিধাটা কি? আল্লাহ বলেন, দেখো বৃষ্টিটা তো আমি দিলাম। বৃষ্টিটা কে দিলেন? আল্লাহ পাক বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা যে পানি পান করো, আকাশ থেকে এই পানিটা কে বর্ষণ করে? তুমি করো না, আমি করি? কে করে জোরে কন? আল্লাহ পাক বলছেন, আমি পানি বর্ষণ করি। সেই পানিটা, এই যে বঙ্গোপসাগরের পানি, আপনাদের কর্ণফুলীর পানি, মিষ্টি না নোনা? কি পানি জোরে কন? এই নোনা পানি আকাশে উঠলো। আল্লাহ পাক বলেন, ইচ্ছে যদি করতাম, লাউ নাশাউ জাআলনাহু জাজান ফালাউলা তাশকুরুন। পানি উঠালাম, নোনা পানি, ইচ্ছে করলে লবণাক্ত অবস্থায় অবতীর্ণ করে দিতে পারতাম, জমিনের ফসল সব নষ্ট হয়ে যেত। কিন্তু আমি নোনা পানি উঠায়া ওই পানিগুলিকে মিষ্টি করে আমি নাজিল করে, জোরে কান সুবহানাল্লাহ, মিষ্টি পানি অবতীর্ণ করে দিলাম। এখন মানুষ বলে, আল্লাহ পানি না দিলে কি হইতো? আমাদের খাল আছে, বিল আছে, সাগর আছে, নদী আছে, পুকুর আছে, হাওড় আছে, টিউবওয়েল আছে, ডিপ টিউবওয়েল আছে। আল্লাহ বৃষ্টি না দিলে তো কি হয়ে গেল আমাদের? আল্লাহ পাক জবাব দিয়েছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটডির ধারা কে দিবে সবারে আনি? টিউবওয়েলের পানি, পাতালের পানি, দরিয়ার পানি, সাগরের পানি, হাওড়ের পানি, বিলের পানি, সব যদি আমি আল্লাহ শুকায় দেই, আমি আল্লাহ ছাড়া এমন কোন শক্তি আছে যে মরা গাঙ্গে নতুন করে পানির জোয়ার এনে দিতে পারে? আছে কেউ? কেউ নাই। আল্লাহ পাক বলেন, দেখুন আমার রহমত, এভাবে করে আমি পানি দিলাম, বৃষ্টি দিলাম, এবার গাছ উঠলো। বীজ বপন করছিলাম, গাছ উঠলো। আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। মাটি থেকে এই গাছকে কে উদ্গত করে দিল? হয় বেটা, কে দিল? তুমি দিছো না আমি দিয়েছি? কে দিয়েছে? জোরে কর, জোরে চিল্লা এখন, কে দিল? আল্লাহ পাক বলেন, গাছ উদ্গত করে দিলাম, গাছ এবার বড় হলো। এই গাছ আল্লাহ রাব্বুল আলামিন এই গাছ তৈরি করলেন। এই গাছ শুধু আপনার জ্বালানি দেয় না, গাছ শুধু ফল দেয় না, এই গাছ মানুষের জন্য, গাছ হচ্ছে বন্ধু। মানুষের জন্য গাছ কি? জোরে কোন কি? বন্ধু। সেই বন্ধুরে জন্মের কাটা কাটবেন নাকি? এই গাছ তৈরি হচ্ছে। গাছ বন্ধু কি করে? গাছ বন্ধু হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই,
মুখের থেকে নাকের থেকে যে শ্বাসটা ফেলি সেটা হচ্ছে আমরা গ্রহণ করি বাতাস থেকে অক্সিজেন, ছেড়ে দেই কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে বিষ। এটা কি? আমরা নিলাম পরিশুদ্ধ অক্সিজেন, নিলাম, ছেড়ে দিলাম এটাকে বিষ করে, এই বিষটা ছড়িয়ে গেল। এখন এই বিষ যদি আল্লাহ পরিশুদ্ধ করার কোনো ফ্যাক্টরি না বানাতেন তাহলে পৃথিবীর সমস্ত প্রাণী মরে যেত। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আল্লাহ পাক কি ব্যবস্থাটা করলেন! কোন দুনিয়ায় ফ্যাক্টরি নাই, মানুষ যে বিষাক্ত করে দেয় আবহাওয়াকে, সেটাকে রিফাইন করার ব্যবস্থা মানুষের কাছে নাই। আল্লাহ ব্যবস্থা করেছেন কি? আল্লাহ পাক গাছ বানায় দিলেন, গাছের সবুজ শ্যামল রং, ঘাসের সবুজ শ্যামল রং, তার খাদ্য হতেছে আপনি যেটা ছেড়ে দেন, আপনার জন্য যেটা বিষ সেটা হচ্ছে তার জন্য খাদ্য। কার্বন ডাই অক্সাইড গাছ টেনে নেয়, সারা রাত টানতে থাকে, অক্সিজেন থেকে বাতাস থেকে সারা রাত টানতে থাকে, কার্বন ডাই অক্সাইড খাবার হিসাবে সে টেনে নেয়। আর দিনের বেলায় যখন রোদ ওঠে, সূর্যের উত্তাপ আর গাছের সবুজ রং দুটোতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয়, রাঁধা হয়। সেই রান্নার মাধ্যমে গাছের ভিতর থেকে গাছ আবার অক্সিজেন মানুষের জন্য, প্রাণীর জন্য ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। তো গাছ আপনার জন্য বন্ধু, একদিকে গাছ আপনার এই কাজ করলো, ফার্নিচার বানাইলো, ছায়া দিল, ফল দিল। আল্লাহ পাক বলেন এই গাছগুলি কে তৈরি করলো? মিয়া তুমি করছো? না, আমি করছি। আমি আমার রহমত দিয়ে তোমার গাছ বানাই দিলাম। এরপরে ফসল দিলাম, ফসল হলো, তোমার তরি তরকারি হলো, সব কিছু তোমার হয়ে গেল। এবার ফসল দেখা মানুষে যখন দেখে জমিনে বড় বড় ধানের গোছা হয়েছে, মোটা মোটা ধানের গোছা হয়েছে, মোছে তখন তেল মাখে আর নতুন নতুন গানের আয়োজন করে। এবার ফসল বেশি হয়েছে, গান, থিয়েটার, বাজনা, গুনাগার বিবি, কত রকমের গানের ব্যবস্থা করে ফেলে। জমিনে ফসল আর মোছে তেল মাখে আনন্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযান্তুম তাফাক্কাহুন। আমি যদি ইচ্ছে করি তোমার জমিনের সমস্ত ফসলটাকে আমি সম্পূর্ণ কুটায় পরিণত করে দিতে পারি, তুষে পরিণত করে দিতে পারি। পারেন না? ধানের ভিতরে আল্লাহ যদি চাউল না দেন তাহলে সব তুষ হয়ে যাবে না? তখন কি করবেন আপনারা? কি করবেন? কোন বাংলাদেশ তখন হরতালের দেশ। যখন আপনি দেখলেন যে জমিনে ধানে এবার সব তুষ হইছে, তখন আল্লাহর বিরুদ্ধে হরতাল করেন। লাভ হবে কিছু? লাভ হবে? আল্লাহর বিরুদ্ধে আপনারা অনশন ধর্মঘট করেন, লাভ হবে কিছু? কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো লাভ হবে না, বরং তোমরা তখন বলবে ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। কপালে তখন আঘাত করবে, করাঘাত করতে থাকবে আর বলবে যে আরে কপাল পোড়া হয়ে গেলাম, হতভাগ্য হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম, আল্লাহর রহমত থেকে সর্বনাশ হয়ে গেল। তখন কপালে আঘাত করা ছাড়া আর কিছুই করতে পারবে না। আল্লাহর বিরুদ্ধে মিছিল চলে না, সমাবেশ চলে না, বিক্ষোভ চলে না, হরতাল চলে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছে দেখো এইভাবে করে তোমার ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আমি রহমান, আমি আল্লাহ পাক কি এমন রহমান। আজ জমিনের ফসল বৃদ্ধির জন্য ইউরিয়া, সুপার সালফেট, সালফার সারের ব্যবস্থা হয়েছে, নানান জাতের সারের ব্যবস্থা হয়েছে। যখন এই সার মানুষ তৈরি করতে শেখে নাই, আবহমান কাল থেকে এই জমিনের জন্য সারের ব্যবস্থা কে করেছেন? জোরে কন। আল্লাহ পাক বলেন আমিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারকা খাউফান ওয়া তামাম। আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে এটাও একটি নিদর্শন যে আকাশে বিদ্যুৎ চমকে মেঘের গর্জন হয়। এই যে বিদ্যুৎ চমকে গর্জন হয়, এর মধ্যে রয়েছে মানুষের জন্য ভীতি এবং আশা। তারা ভয় পায়, আর এর মধ্যে আশাও রয়েছে। আশাটা কি? আশা হচ্ছে এই যে বিদ্যুৎ যে বছর যত বেশি চমকায় মেঘে, সে বছর জমিনে ফসল তত বেশি বাড়ে। কৃষিবিদরা বলেছেন বিদ্যুৎ যত বেশি চমকায় জমিনের ফসল তত বেশি বাড়ে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এর একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ জমিনে ফসল বাড়ায় দিলেন। আল্লাহ ফসল দিলেন। এবার আপনার আল্লাহ পাক বলছেন দেখো ফসল দিলাম, ধান হলো, চাউল হলো, মাছ হলো, গোশ হলো, সব হয়ে গেছে, এখন তুমি খাবে। রান্না বান্না হয়ে গেল, রহমত আমার দেখো, আমার রহমতটা দেখো। এ কোরআন শিখাইছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন যার নাম রহমান। জোরে বলেন তার নাম কি? রহমান। চাউল হয়ে গেছে, চাউল তো শুধু ভর্তা বানায় খাওয়া যাবে না, ভাত হয়েছে, আটা দিয়া রুটি তৈরি হয়েছে, কি দিয়া খাবেন?
আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুকুরের ভিতরে মাছ দিয়া দিলেন, জন্তু জানোয়ার দিলেন, চার পায়া জানোয়ারের গোশত হালাল করে দিলেন, পাখির মাংস আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিলেন। এখন মাছ হলো, গোশ হলো, মাছ আর গোশ সিদ্ধ করে খাওয়া যাবে? জোরে বলেন যাবে? যাবে না। তার গন্ধ নষ্ট করতে হবে আর সুঘ্রাণ সৃষ্টি করতে হবে। এই গন্ধ নষ্ট করে সুঘ্রাণ সৃষ্টি করার জন্য লবঙ্গ তৈরি করলেন কে? কথা কন না কেন? এলাচি কার? দারচিনি কার? লবণ কার? মরিচ কার? হলুদ কার? পেঁয়াজ কার? সুবহানাল্লাহ বিহামদিহি। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গণনা করে করে আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না, এত নিয়ামত আমি দান করেছি। এরপরে তরি তরকারি হলো, মাছ গোশ খেতে খেতে অস্থির হয়ে যাবে, তারপরে তরি তরকারি দিলাম, শাক সবজি দিলাম, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আমার নাম রহমান, তোমার সমস্ত প্রয়োজন আমি দিয়েছি, মিটাই দিয়েছি। এবার তরি তরকারি হলো আর মানুষ তরি তরকারি খাইলো, আল্লাহ শকর আদায় করলো না। শকর আদায় করে? করে না। এত সুন্দর মজার কদু, সেই কদু খায়, আর কদু খাইয়া মোসে তাও মারে আর বলে স্বাদের লাউ বানাইলো বৈরাগী। আল্লাহ শকর আদায় করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর আমি রহমান, কোরআন আমি শিখাইছি আমি রহমান। এমন রহমান শুধু মানুষকে খাবার দেই না, এই পৃথিবীর সকল প্রাণীকে আমি খাবার দেই। জোরে কোন সুবহানাল্লাহ। সকল প্রাণীর খাবার কে দেন? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সমস্ত রিজকের দায়িত্ব কে নিয়েছেন? চিল্লায় কোন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা আপনি কোন তো দেখি, একজন জমিদার, একজন বড় লোক, চৌধুরী, খুব বড় লোক, তার বাড়িতে 20 জন লোক গেছে রাতের বেলায়। রাতের বেলায় 20 জন লোক গিয়ে মেহমান হইল। মেহমান হইয়া তারা বলতেছে, সাহেব আমরা তো মেহমান, আমি এক একজন এক এক রকমের খাবার চাইলো। একজনে বললো আমি হরিণ খাবো, আর একজনে কয় আমি মুরগি খাবো, আর একজনে বললো আমি খরগোশ খাবো, আর একজনে বললো আমি হাতি খাবো, আর একজনে বললো আমি ছাগল খাবো। 20 জন মানুষের 20 রকমের খাবার চাইলো। একজনে কয় বোয়াল মাছ খাবো, আর একজনে কয় রুই মাছ খাবো। 20 জনে 20 রকমের খাবার দাবি করলো। বলেন জমিদার তো বাড়ির ধারে, জমিদারের বাপ, সেও কি পারবে 20 জনকে 20 রকমের খাবার পরিবেশন করতে? কোন প্রস্তুতি ছাড়া পারবে? পারবে। কোন প্রস্তুতি ছাড়া, কোন প্রস্তুতি ছাড়া জমিদার হোক রাজা বাদশাহ হোক 20 জন মানুষের খাবার 20 রকমের দিতে পারে না। আর আল্লাহ এমন রহমান, এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে কোটি কোটি রকমের খাবার আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশন করতেছেন। সাপের খাবার একরকম, ব্যাঙের খাবার আর এক রকম। ব্যাঙে যা খায় সাপে তা খায় না, সাপে যা খায় ব্যাঙে তা খায় না। হাতির খাবার, গন্ডারের খাবার, ভল্লুকের খাবার, বাঘের খাবার, সিংহের খাবার, মানুষের খাবার, ছাগলের খাবার, মুরগির খাবার, মশার খাবার, সারপোকার খাবার, সমস্ত খাবার ভিন্ন ভিন্ন। আবার সমস্ত খাবারের মজা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে দিয়েছেন। এমন রহমান, আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বানাবার জন্য, পেট ভরে খাওয়া দরকারটা ছিল। আল্লাহ পাক দেখলেন যে না, শুধু পেট ভরলে তো এরকম খাইতে চাইবে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায়। সব রকমের মজা, এক এক গোশতে, এক এক মাছে, এক এক তরকারিতে এক এক রকম মজা। না সব রকম মজা, সব একরকম মজা, ভিন্ন ভিন্ন রকমের মজা। আল্লাহ পাক বলেন আমি রহমান, দেখো আমি কিভাবে খাওয়াই। ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। এই পৃথিবীতে এমন অনেক বিচরণশীল জীব আছে যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না, সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ। আর পিঁপড়ায় কিছু সঞ্চয় করে। অন্যান্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। কি বলেন, পাতিশিয়ালের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি? না। শীতের মৌসুমে পাতিশিয়াল আইসা ব্যাংকের ম্যানেজারকে বলে না যে কয়েকটা মুরগি আনছি, আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করেন, বৃষ্টির সময় আমি যেন ওগুলো উঠাইয়া পাইকারি দরে খাইতে পারি।
ওর কোনো খাবার নাই, সঞ্চয় নাই, এ ধরনের পাখির সঞ্চয় নাই, পশুর সঞ্চয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সকাল বেলায় পাখি তার বাসা দিয়া ক্ষুধার্ত পেট নিয়ে পাখিগুলি উড়ে চলে যায়, সাপ তার গর্ত থেকে বের হয় খালি পেটে, পাতি শৃগল খালি পেট নিয়ে গর্ত থেকে বেরিয়ে যায়। তিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী, হাতির মতো প্রকাণ্ড প্রাণী, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড তিমি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায়। সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সন্ধ্যাবেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ফিরাইয়া দেই। আমি রহমান, এভাবে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবারের বন্দোবস্ত করি, পড়ার বন্দোবস্ত করি, থাকার ব্যবস্থা করি। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। ও পৃথিবীর মানুষেরা, ওই আল্লাহর স্মরণ করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে জমিন থেকে রিজিক দেন। ওই আল্লাহ ছাড়া আছে কি কেউ যে তোমাকে আকাশ থেকে রিজিক দেয়, জমিন থেকে রিজিক দেয়? লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কেন তোমরা বিভ্রান্ত হও? সেই আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলছেন, এভাবে আমি সমস্ত পৃথিবীর মানুষের রুজি রুটির বন্দোবস্ত করি, সমস্ত প্রাণীর রুজি রুটির ব্যবস্থা করি, আমি সেই রহমান। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। এই হচ্ছেন তোমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তিনি হচ্ছেন এক আল্লাহ, এক ইলাহ, যিনি ছাড়া কোনো ইলাহা নাই। তিনি হচ্ছেন রহমান। তিনি কি? রহমান। তিনি হচ্ছেন রহিম। তিনি তোমাদের সব কিছুর ব্যবস্থা করে দিয়ে থাকেন, কোন জিনিস তোমাদেরকে বঞ্চিত করেন না। এই রহমান এমন রহমান যিনি তোমাদের সমস্ত নিয়ামত পূর্ণ করেন। আর রহমান এমন রহমান যে শুধু আপন আপন লোক দেখে তালাশ করে করে দেয় না, সকলকে দেয়। যারা নামাজ পড়ে তাদের দালানকোটা বেশি হয়, যারা তাহাজ্জুদ পড়ে তাদের ব্যাংকে টাকার অভাব নাই, যারা হজ করে যাকাত দেয় তারা টাকার জ্বালায়, পয়সা কড়ির জ্বালায় অস্থির। এরকম নাকি? না, বরং নামাজ রোজা হজ যাকাত যারা করে, বেশি খাঁটি মুসলমান, তাদের অভাব অভিযোগ আরো বেশি। যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, তাদের টাকা পয়সা, সোনা দানা, জায়গা জমিন, সৌন্দর্য, সুখ আর আরো অনেক বেশি। বরং এদের কম। আপন লোকের চাইতে শত্রুকে বরং আল্লাহ পাক বেশি দেন। আপন লোক মানে যারা দিনদার, ইমানদার, পরহেজগার, নামাজি, এরা বরং কম পায়, ওরা বরং বেশি পায়। এমন কেউ নাই পৃথিবীতে শত্রুকে ডেকে বলবে আয় তোরেও দেই, কেউ নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যিনি সকলকে দেন। এই পৃথিবীর কোন মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই, একটা মশার দানার তুল্য মূল্য নাই। সেই জন্য আল্লাহ পাক সকলকে নিয়ামত দেন, সকলকে ব্যবস্থা করেন। তাই এই কোরআন শরীফ আল্লাহ পাক তার মানুষের প্রতি এত দয়া মানুষের প্রতি, যে আল্লাহ পাকের দয়াটা কার? জোরে চিল্লায় এখন, দয়াটা কার? এত দয়া যে আল্লাহ পাকের মানুষের প্রতি রাস্তা চলার জন্য রাস্তা তৈরি করে দিলেন। পাহাড়ের ভিতরে মানুষ যেন হারায় না যায়, পাহাড়ের ভিতরে গিরিপথ বানালেন যিনি, মরুভূমির ভিতরে হারায় না যায় নিশানা বানালেন যিনি, সমুদ্রের ভিতরে রাতের আধারে যেন গভীর সমুদ্রে হারায় না যায়, সেজন্য মহাশূন্যের ভিতরে তারকা প্রদীপ জ্বালায়া পথের নির্দেশনা দিয়ে দিলেন যিনি, এত ব্যবস্থাপনা যিনি করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই পৃথিবীতে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে, আন্তর্জাতিক জীবনে, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, তার জীবনের সমস্ত নীতিমালার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বুঝি কোনো দিকদর্শন দেন নাই। দিয়েছেন কিনা? সুতরাং রহমানের দাবি হচ্ছে, আল্লাহর রহমানিয়তের দাবি হচ্ছে বান্দার জন্য কোরআন শিক্ষা দেওয়া। যত শিক্ষা আল্লাহ দিয়েছেন, যত দয়া আল্লাহ বান্দাকে করেছেন, সবচাইতে বড় দয়া কোরআন শিক্ষা দেওয়া। জোরে কান সুবহানাল্লাহ। যত দয়া, যত নিয়ামত, যত রহমত আল্লাহ বান্দাকে করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ রহমত, শ্রেষ্ঠ দয়া, শ্রেষ্ঠ করুণা মানুষের জন্য
আল্লাহর এই পৃথিবীর মানুষের জন্য সবচাইতে শ্রেষ্ঠ দয়া কি? জোরে বলেন কি? কোরআনের শিক্ষাই হচ্ছে আল্লাহ পাকের এই মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ দয়া। মধ্যে পুঁজি হলো তিনটা, ব্যবসার মধ্যে পুঁজি কয়টা? তিনটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তিনটি পুঁজি। একটি হলো আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা মাল দিয়া, জান দিয়া। এই কয়টা হলো? তিনটা। চলুন এই তিনটি কথার ব্যাখ্যা করে তারপরে মোনাজাত করব সংক্ষেপে, যেন আমরা আল্লাহর সাথে ব্যবসাটা শুরু করতে পারি আজকে থেকেই। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। এক নম্বর হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান, বলেন আল্লাহর প্রতি ঈমান। এখন আপনারা বলবেন যে এটা তো কোনো নতুন কথা হলো না, আল্লাহর প্রতি ঈমান আনছি, যদি ঈমানই না থাকতো তাহলে কি বৃষ্টির মধ্যে এই পানির মধ্যে আমরা কি বসে থাকতাম? 100% সত্য কথা। ঈমান না থাকলে কেউ আসতেন না, আর এই পানির মধ্যে, ঝড়ের মধ্যে বাঁশ ভাঙ্গে মাথায় পড়তে পারে এই ঝুঁকি নিয়ে বসতেন না। ঠিক কিনা ভাই? আমরা সবাই ঈমানদার। তবে আল্লাহর উপর ঈমান আনতে হলে 4টি শর্ত লাগে। কয়টি শর্ত? 4টি শর্ত ফুলফিল করলে আল্লাহর উপর ঈমান এনেছি বলে প্রমাণিত হবে। নইলে আল্লাহ আছে এ কথা নুরা পাগলাও বলছে। নুরা পাগলার বলা আর আপনার আমার বলা এটা তো এক হওয়ার কথা না, ঠিক কিনা বলে? তা আল্লাহর উপর ঈমান আনতে হলে শর্ত কয়টা? 4টা। 1 নম্বরের শর্ত হলো আল্লাহর জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া, আল্লাহর অস্তিত্ব, আল্লাহ আছেন এটা মেনে নেওয়া। তো আল্লাহ আছেন এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই, ঠিক না? এবং কোরআনে কারীমের ছোট্ট একটি সূরায় আল্লাহ তাআলা তার নিজের জাত সম্পর্কে এভাবে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আমরা জানি না এই সূরা? পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, বলো হে নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। দুনিয়া এই আকাশে এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই। তিনি এক, তিনি একক, তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কেউ নাই। তবে প্রশ্ন ওঠে আল্লাহ আছেন কোথায়? এরকম একটা প্রশ্ন করা যেতে পারে, আল্লাহ কোথায় আছেন? বলতে পারবেন কোথায় আছে? এটি নিয়ে বিভ্রান্তি আছে মানুষের মধ্যে। কেউ বলেন আল্লাহ সদা সর্বত্র বিরাজিত, সব জায়গায় তিনি আছেন। এই কথাটি সত্য নয়। আল্লাহর যদি সব জায়গায় থাকা লাগে তাহলে পৃথিবীর মধ্যে ভালো জায়গাও আছে, খারাপ জায়গাও আছে। আছে না খারাপ জায়গা? আমি সেসব জায়গার নাম নিলাম না, আপনারা বুঝে নেন। তাহলে আল্লাহ সব জায়গায় থাকলে এই কথা যদি সত্য হয় তাহলে এটি অত্যন্ত বেয়াদবিমূলক কথা, এ কথা ঠিক না। আল্লাহ আছেন কোথায়? আল্লাহ নিজেই বলছেন তিনি কোথায় আছেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন তিনি কোথায় আছেন এ কথা তিনি নিজেই বলে দিয়েছেন, আর রহমানু আলাল আরশিস তাওয়া। আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং প্রত্যেক রাত্রে তিনি শেষ রাত্রে প্রথম আকাশে আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। প্রিয় ভাই সব, তো আল্লাহ তাআলা সদা সর্বত্র বিরাজমান যে কথাটা বলা হয় এটা আক্ষরিক অর্থে ওরকম না, এটা ব্যাখ্যা সাপেক্ষে কথা। আল্লাহ সদা সর্বত্র সব জায়গা সম্পর্কে ওয়াকিফাল, তিনি সব জানেন, সব দেখেন। তিনি সামিউন, তিনি বাসিরুন, তিনি দেখতে পান, তিনি শুনতে পান। আপনার আমার দেখার মধ্যে কোনো বাধা, প্রাচীর, অবস্ট্রাকশন কিছু একটা থাকতেই পারে। আল্লাহর দেখার মধ্যে কোনো বাধা নাই। অন্ধকার রাতেও দেখেন, কুয়াশাচ্ছন্ন হলেও দেখেন, মেঘের মধ্যেও দেখেন, তার দেখায় কোনো বাধা নাই, তার শোনায় কোনো বাধা নাই। এমন কি মহাসাগরের অতল তলদেশে ছোট্ট পাথরের গায়ে লাগানো একটি ছোট্ট পোকা, যাকে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন ছোট্ট সূক্ষ্ম একটি পোকাও যদি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি পোকাও যদি পেটের জ্বালায়
অথবা ক্ষুধার জ্বালায় চিৎকার বাড়ে, কেউ শুনতে পায় না, আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন তা শুনতে পান। এ হচ্ছে আল্লাহ, তিনি সব শুনতে পান, সব দেখতে পান। তার জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া, মেনে নেওয়া, তিনি আছেন, তার শক্তি সহকারে তাকে মানা। আমরা যে কোনো জিনিস বিশ্বাস করি তার শক্তি সহকারে বিশ্বাস করি। বাতাসকে বিশ্বাস করি, প্রচন্ড বেগে বয়ে গেলে আমাদের মাথার উপরে যা আছে ভেঙে চুরে সব শেষ করি বলা, এভাবে বিশ্বাস করি। পানিকে বিশ্বাস করি, সে চুবায়ে মারতে পারে, ডুবায়ে মারতে পারে, পানি চুবানো ভিজানো এই শক্তি পানির আছে। আমরা আগুনকে বিশ্বাস করি, জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দিতে পারে, এভাবে আগুনের শক্তি সহকারে বিশ্বাস করি। সাপকে বিশ্বাস করি, বাঘকে বিশ্বাস করি, দংশন করলে থাবা মারলে কাম সারা। পয়জনকে বিশ্বাস করি, খাইলে পরে মরে যেতে পারি, শক্তি সহকারে বিশ্বাস করি, ঠিক না? এখন আল্লাহরে বিশ্বাস করি, এই কথা শুধু বললেই হবে না, আল্লাহকে বিশ্বাস করতে হবে তার গুণ সহকারে। সেই জন্য 4টি শর্তের 1 নম্বর শর্ত হলো আল্লাহর অস্তিত্বকে মানা। 2 নম্বরের শর্ত হচ্ছে আল্লাহর গুণাবলীকে স্বীকার করা, মেনে নেওয়া। আল্লাহর গুণাবলী কি? কোরআন শরীফে আল্লাহর অনেকগুলি নাম আছে। আল্লাহ এ হচ্ছে ইসমে জাত। আল্লাহ এটা কি? ইসমে জাত। আসল নাম কি? আল্লাহ। বলেন সবাই আল্লাহ। ন কিন্তু আল্লাহ এটা অশুদ্ধ, বলার সময় মুখটা গোল হয়ে যাবে। আল্লাহ। বলেন সবাই আল্লাহ। কি মধুর নাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ওয়ালাহুল আসমাউল হুসনা, আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম। 99টি নামের কথা কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, সুবহানাল্লাহ। এখন ওই নামগুলিকে বলা হয় সিফাতি নাম, অর্থাৎ গুণবাচক নাম। এই গুণ সহকারে তাকে স্বীকার করতে হবে। তিনি রাজ্জাক, খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ। তিনি রব, সৃষ্টি করেন। তিনি খালেক, তিনি স্রষ্টা। তিনি রব, তিনি প্রতিপালনকারী। তিনি রহমান, তিনি দয়ালু। তিনি রহিম, তিনি রহমান, তিনি দাতা। রহিম, তিনি দয়ালু। অর্থাৎ প্রত্যেকটা নামের এক একটা শব্দ অর্থ আছে, এবং সেই অর্থ সহকারে বিশ্বাস করতে হবে তাকে। এই বিশ্বাস যদি আমরা করতে পারি তাহলে শিরক থেকে আমরা বাঁচতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, সন্তান দেওয়ার মালিককে? সন্তান না দেওয়ার মালিককে? হায়াতের মালিককে? মওতের মালিককে? খেতে দেওয়ার মালিককে? কষ্ট দেওয়ার মালিককে? কষ্ট থেকে বাঁচাবার মালিককে? সবকিছুর মালিককে। এইভাবে আমরা কি বিশ্বাস করি? না, সবাই করি না। যারা বলেছেন আমিও বিশ্বাস করি, হ্যাঁ বিশ্বাস আমাদের থাকতে পারে, কিন্তু অনেক লোক আছে এভাবে বিশ্বাস করে না বলেই বিবাহ করেছে, সন্তান হয় না। তখন শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়া সেখানে বসে তার ওই মাজারের কাছে গিয়ে চাইলো আমারে সন্তান দাও, খাজা বাবা সন্তান দাও। অথবা হাইকোর্টের মাজারে বৃহস্পতিবার দিন গিয়ে ভিড় করলো, বাবা সন্তান দাও, অথবা মামলায় পড়েছি বাঁচায় দাও, পরীক্ষা দেবে ছেলে পাশ করায় দাও, ইত্যাদি। বলেন এরকম? বলে না? জায়েজ নাই, একদম জায়েজ নাই। কাকে বলতে হবে? আল্লাহর নবী বলেছেন ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ, কিছু বলতে চাইলে আল্লাহরে বলো। ওয়াইজা সালতা ফাসআলিল ফাস ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য যদি চাও আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা সূরা ফাতিহার ভিতরে প্রত্যেক নামাজের প্রতি রাকাতেই বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা একমাত্র তোমার ইবাদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য কামনা করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। একটু আগে আমরা বলছি না সবাই, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে, এটারে এদিক ফিরিয়ে দিল কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন ফেলে দেওয়া হচ্ছিল তখন হযরত জিবরাইল এসে বলছিলেন আমার কাছে সাহায্য চাও ইব্রাহিম, আমি তোমারে আগুন দিয়ে বাঁচায় দেব। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তাকে সাহায্য দেওয়ার জন্য বলা হলো, এটা কি ঘোরাঘুরি করে? এই মাইকের হর্ন ধুলান কেন? যেমন ছিল ওই দিকে দিয়ে দেন, আমারে শোনায় তো লাভ নাই। প্রিয় ভাই সব, ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল বললেন আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইছিলেন? বলেন চাইছিলেন? হযরত ইব্রাহিম বলেছেন জিবরাইল আমি কেন সাহায্য চাইব তোমার কাছে? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার নিজের চোখে তার গোলামের দুঃখ দুর্দশা
দেখতে পান না। আল্লাহ কি দেখছেন না যে আমি বিপদে পড়ছি? আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি আগুনে পড়লে যদি আল্লাহ খুশি হন, তাহলে আমি তো এভাবে 1000 বার পড়তে রাজি আছি আমার আল্লাহকে খুশি করার জন্য। এটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর কাছে চাওয়া। চাইতে হবে কার কাছে? আমি বিপদে পড়ছি, বলবো কারে? আমি অশান্তিতে আছি, বলবো কারে? আমার অভাব আছে, বলবো কারে? সব অবস্থায় আল্লাহকে বলতে হবে। দেখুন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথা এ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তিনি কি বলেছেন? হযরত ইব্রাহিম বলেছেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমি যখন ক্ষুধার্ত হই আল্লাহ আমারে খাওয়ান, আমি যখন তৃষ্ণার্ত হই আল্লাহ আমারে পান করান। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই আল্লাহ আমারে রোগ মুক্ত করেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগ ভোগ করলেন, কষ্ট পাইলেন, তিনি সাহায্য কার কাছে চাইছিলেন? ইউনূস আলাইহিস সালামের মতো বিপদে এই পৃথিবীর কোন মানুষ এত বড় বিপদে পড়ে নাই। মাছে তারে গিলে ফেললো, পানির অতল তলদেশে মাছ চলে গেল, মাছের পেটে দরজা নাই, জানালা নাই, ভেন্টিলেটর নাই, মাথা গলাইয়া কোন রকম বাইর হবে এমন কোন পথ নাই, বাঁচার কোনো উপায় নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে বিরাট বিপদে পড়ে গেলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম সাহায্য কার কাছে চেয়েছিলেন বলুন? তিনি পড়লেন। আল্লাহ তাআলা তার ঘটনা কোরআন শরীফের মধ্যে এভাবে বর্ণনা করেছেন, ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফি যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ শোনাচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ইউনূসকে যখন মাছে গিলে ফেললো সে তখন ত্রিবিধ ফানাদা ফি যুলুমাত জমায় কাসির, ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে তিনি চিৎকার মারলেন। রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, এই ত্রিবিধ অন্ধকারের মধ্য থেকে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা। আয় আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহা নাই, সুবহানাকা, আমি তোমার প্রশংসা করছি। আয় আল্লাহ তাআলা, আমি আমার নফসের উপরে জুলম করেছি, আমার উপরে আমি জুলম করেছি। আল্লাহ তাআলা এই চিৎকার শুনেছেন? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে যেই চিৎকার মেরেছিলেন কেউ শুনতে পায় নাই। পানির ভিতরে কেউ শোনে নাই, জমিনে কেউ শোনে নাই, অন্তরিক্ষেও কেউ শুনতে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আরশের মালিক, ইউনূসের চিৎকার আমি শুনেছি। শুধু শুনি নাই, জবাবও দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের ডাকের সাড়া দিয়া দিলাম, বিপদ থেকে বাঁচাই দিলাম। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল, মাছ দেখলো বমি না করলে আর বাঁচবো না এমন অবস্থা মাছের হয়ে গেল। মাছ পেটের ব্যথার জ্বালায় বেশি উঠলো, কেনারায় চলে গেল। ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফেলে দিল, মাছও বাঁচলো, ইউনূস আলাইহিস সালামও বাঁচলেন। আল্লাহ তাআলা বলেন, শুধু ইউনূস রে নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার মুমিন বান্দারা যদি বিপদে পড়ে, এরকম বিপদে যদি পড়ে যায় আর আমারে যদি ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে যত বড় বিপদ হোক আমি আল্লাহ বাঁচায়ে দেব। তা আল্লাহ বিপদ থেকে বাঁচাবেন। আর আমি মুসলমান বিপদে পড়েছি, মাজারে গিয়া চাইলাম, নাউজুবিল্লাহ। বিশ্বাস করুন ভাই, বিশ্বাস করুন, কবরের ভিতরে যিনি শুয়ে আছেন, যত বড় পীর হোক, যত বড় খাজা বাবা হোক, আপনাকে সাহায্য তিনি করতে পারবেন না, পারবেন না, পারবেন না। একটু কমন সেন্সের কাছে অ্যাপিল করি, সাধারণ বিবেকের কাছে আপনাদের, যারা এই যে দেখুন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে শুয়ে আছেন, বলুন তো তার মাতৃভাষা কি? আরবি। তিনি ইয়েমেন থেকে এসেছিলেন।
বাগেরহাটে শুয়ে আছেন হযরতে খান জাহান আলী রাহমাতুল্লাহ আলাইহ, তার মাতৃভাষা ছিল আরবি। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহ শুয়ে আছেন আজমিরে, তার মাতৃভাষা আরবি। আমরা বাংলাদেশ থেকে, এই দেশ থেকে কোনো লোক গেল সিলেটে, গেল বাগেরহাটে অথবা বাগদাদে চলে গেল, এইসব বড় বড় আল্লাহর ওলিদের মাজারে গিয়ে বাংলা ভাষায় বলল, বাবা আমি তো বিপদে পড়ে আসছি, নির্বাচনে দাঁড়াইছি, আমি যেন জিততে পারি। অথবা দেখেন না, মাজার দিয়ে শুরু করে সবাই। অথবা যায় বললো যে আমার বিয়ে করেছি 15 বছর, বাচ্চা হয় না, আমার একটা বাচ্চা। অথবা মামলায় পড়েছি, আমার একটু জিতে এত, ব্যবসা করি এত টাকা লস দিতে দিতে শেষ হয়ে গেছি। বাবা আপনি বললেন কোন ভাষায়? শাহজালাল খুব বুঝলেন, বড় পীর সাহেব খুব বুঝছেন। তাহলে আপনার 1 নম্বর ফায়ার মিস হয়ে গেল, মিস ফায়ার। আচ্ছা, 2 নম্বর কথা হলো, যার কাছে আপনি চাইলেন তিনি ওখানে ঘুমন্ত আছেন না চেতনা আছেন, এ ব্যাপারে আপনার কোনো গ্যারান্টি আছে, নিশ্চয়তা আছে? আপনি যখন দোয়া করতেছিলেন তখন উনি চেতনা না ঘুমে? যদি ঘুমায় থাকেন তাহলে 2 নম্বর মিস ফায়ার। আপনি যা চিল্লাইলেন উনি কিছুই শুনলো না। 3 নম্বরে, কবরে যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহ অথবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, আল্লাহর ওলিরা, যত বড় বড় ওলি আল্লাহ আছেন, যার কাছে আপনি বিশ্বাস করেন ওলি হিসেবে, উনি যে কবরে আছেন তার নিশ্চয়তা কোথায়? কবরে তো নাও থাকতে পারেন, কারণ আল্লাহ তাআলার 2টা জায়গা আছে করা। বিদেহী আত্মা, এই দেহ থেকে আত্মা যখন সরে যায়, আল্লাহ যখন নিয়ে যান, দেহটার তো কোনো দাম নাই, এটা হচ্ছে নশ্বর, আত্মা হচ্ছে অবিনশ্বর। এই দেহটা মাটির সাথে পচে যাবে, গলে যাবে, কোরআন শরীফে বহুবার বলা হয়েছে। তো আল্লাহ তাআলার 2টা মেহমানখানা আছে, একটা হলো সিজ্জিন আর একটা নাম বলেন ইল্লিন। 2টা মেহমানখানা। যেমন এই পৃথিবীতেও মেহমানখানা 2 রকম হয়। সরকারের 2 রকম মেহমানখানা। চোর, ডাকাত, খুনি, বদমাস এগুলি যদি গ্রেফতার হয় তাহলে ওরা খাবে কি? ওদের তো শ্বশুর বাড়ি দিয়ে অথবা বাপের বাড়ি দিয়ে ভাত খাবার দেওয়া হবে না, গভর্নমেন্টের মেহমান হয়ে গেছে। কাজী এদের জন্য মেহমানখানা গভর্নমেন্টের একটা আছে, সরকারি মেহমানখানা। ওইটা কোনটা কোন তো? ও, তাও আপনারা চেনেন। আরেকটা মেহমানখানা হচ্ছে ভিআইপিদের জন্য, যারা ভেরি ইম্পর্টেন্ট পার্সন অথবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন যারা, তাদের জন্য, অর্থাৎ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, সচিব, ওনারা যখন বাংলাদেশের কোনো জায়গায় বেড়াতে যান তখন সরকারি মেহমানখানা ওনাদের জন্য থাকে। ওইটার নাম কি? সার্কিট হাউস, ডাক বাংলা ইত্যাদি, রেস্ট হাউস, এগুলি তার জন্য থাকে। তো পৃথিবীর মানুষের জন্য শ্রেণীভেদে যদি এ ধরনের মেহমানখানা থাকে, তো যারা নাকি দুনিয়া থেকে মারা যাবে ওদের জন্য আল্লাহর মেহমানখানা থাকতে নাই? আছে। এবং সেটা আগেই বলেছি, যারা জাহান্নামে যাবে ওদেরকে রাখা হবে সিজ্জিন নামক একটা মেহমানখানা আছে, ওখানে তারা থাকবে। আর যাদেরকে আল্লাহ জান্নাতি নিবেন, তো বিচারের আগে তো জান্নাতি নিবেন না, তাদেরকে ইল্লিন নামক সার্কিট হাউস জাতীয়, এই জাতীয় একটা ভালো জায়গায় আল্লাহ তাআলা তাদের রাখবেন। তাহলে আপনি যে কবরের কাছে যায় চাইলেন, হয় ঘুমায় আছে, আপনার ভাষা বুঝলো না, আর কবরে থাকলেও ঘুমে আছে নাকি তাও আপনি জানেন না, আর কবরে নাই এটাও হতে পারে যে আল্লাহ তাআলা অন্য কোথাও তাকে নিয়ে রেখেছেন। কাজেই 3টা জিনিসই আপনার পথের ভাড়া নষ্ট, পরিশ্রম নষ্ট, আর 3টা ফায়ার করছিলেন, 3টা ফায়ার মিস হয়ে গেল। তাহলে হবে এমন সত্তার কাছে, কোন পীর নয়, বুজুর্গ নয়, খাজা বাবা নয়, চাইতে হবে এমন সত্তার কাছে যিনি কখনো ঘুমান না, যিনি বাংলাও বোঝেন, ইংরেজিও বোঝেন, আরবিও বোঝে, উর্দুও বোঝে, সকল ভাষা যিনি সৃষ্টি করেছেন। সেরকম কেউ কি আছেন? আছেন? কি নাম তা? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, নাম কি? আরো জোরে বলেন, আবারও বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, কিছু বলতে হলে আল্লাহরে বলো। ওয়াইজাস্তাআনতা, সুয়াল করলে আল্লাহরে বলো। ওয়াইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, আর যদি সাহায্যের প্রয়োজন হয় কোনো ব্যাপারে, যে কোনো ব্যাপারে সাহায্যের প্রয়োজন, আল্লাহর কাছে চাও। আমাদের অবস্থা হলো এই যে ইমাম তো দুর্বল, বিপদে পড়লেই দৌড় দেয় মাজারের দিকে। মুসলমানের সম্পর্ক মাজারের সাথে হবে না, সম্পর্ক হবে মসজিদের সাথে। আল্লাহর নবী যখনই বিপদে পড়তেন, মুসিবতে পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে উজু করে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেন।
2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়তেন, আল্লাহর দরবারে হাত তুলতেন, চোখের পানি ছেড়ে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত কবুল হয়ে যেত। নবীজি আমাদেরকে উপদেশ দিয়েছেন, বিপদে যদি পড়ো, মুসিবতে যদি পড়ে যাও, ওযু করো, মসজিদের ভিতরে ঢুকে যাও, কাজায়ে হাজাতের নামাজ পড়ো, আর সেজদায় পড়ে চোখের পানি দিয়া, গাল ভিজানো নয়, চোখের পানি দিয়া যায় নামাজ ভিজিয়ে দাও, আর আল্লাহর কাছে প্রার্থনা করো, কাঁদতে থাকো। রব্বুল আলামিন, আল্লাহর নবী বলেছেন, বান্দা যদি গুনাহ মাফির জন্য গুনাহ করেছে, লজ্জায় অনুতপ্ত হয়ে অনুশোচনা করে বান্দা যখন কাঁদতে থাকে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলামিন বান্দারে মাফ করে দেন। বিশেষ করে বুড়া মানুষ, আমাদের মধ্যে 2 শ্রেণীর লোক আছে, যুবক আর বৃদ্ধ। মাহফিলগুলিতে আল্লাহর মেহেরবানি যুবকেরা অনেক বেশি আসে, আলহামদুলিল্লাহ বলে। এরকম আসতে করলেন কেন? আপনি তাকায় দেখেন, ডানে বায় তাকান, ডানে বায় তাকান, দাড়ি পাকা কয়জন আছে দেখেন। 2%, 3% or 5% দাড়ি পাকা হতে পারে, 95% যুবক আর যুবক। সুবহানাল্লাহ। চট্টগ্রাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কিয়ামতের দৃশ্য দেখতে চায়, সেজন্য সূরা নাবা, সূরা আত-তাকবীর, সূরা নাজিআত, সূরা আল-ইনফিতার, এই সূরাগুলি যেন পড়ে, তাহলে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কিয়ামতের দৃশ্য দেখতে পারবে। ঈমানদার ব্যক্তি, যে ব্যক্তি মরার সময় মুখে উচ্চারণ করতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে সোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মারা গেল। এরপরে কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা এসে হাজির হয়ে যাবে, প্রশ্ন করবে মান রব্বুকা। ঈমানদার ব্যক্তি বলবে রব্বি আল্লাহ। বলেন রব্বি আল্লাহ। আমার রব কে? আল্লাহ না, আল্লাহ। মুহাব্বতের সাথে বলেন আল্লাহ। কেউ যদি হৃদয়ের গভীর কন্দর থেকে, কলিজার মধ্য দিয়ে, মনের মণিকোঠা থেকে একবার যদি গভীর রাত্রে জেগে একবার যদি বলে আল্লাহ, আল্লাহ পাক 70 বার সাড়া দিয়ে জিজ্ঞেস করেন, বান্দা কি চাও বলো, আমি হাজির। কি মজার নাম আল্লাহ, এর থেকে মজার নাম পৃথিবীতে নাই। এই মজা বেশি পাবেন তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ বলেন। রাত জাগতে শিখুন, তাহাজ্জুদের নামাজের অভ্যাস করুন। সমস্ত নবীদের উপরে তাহাজ্জুদ পড়া বাধ্যতামূলক ছিল। গভীর রাত্রে সব ঘুমানো, আপনি জাগুন, উযু করুন, একটা রুমের মধ্যে একা চলে যান, দরজা বন্ধ করে দিন, তারপরে 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ে কান ধরে আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ, আমি এই সমাজের একজন নগণ্য মানুষ, তুমি দয়া করে আমারে কত টাকা দিছো, পয়সা দিছো, আমার মতো বিদ্যা জানাওয়ালা লোকেরা রিক্সা চালায়, অফিসে চাকরি করে, খাইয়া বউরেও ভালো কাপড় দিতে পারে না, তুমি আমারে কই থেকে কই নিয়ে আসছো বাবু, তার আমি শুধু নাফরমানি করছি, গুনাহ করছি, মিথ্যা কথা বলছি, আল্লাহ তুমি আমারে মাফ করো। গভীর রাত্রে গুনগুন করে নিজের কানে ধরে অপরাধ স্বীকার করে কাঁদতে থাকেন আর ডাকতে থাকেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পড়েন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। চোখের পানি ফেলে। নবীজি বলেছেন, আল্লাহর ভয়েতে গুনাহ করেছিল সেই লজ্জা করে, আল্লাহর ভয়েতে, জাহান্নামের ভয়েতে মানুষ যখন কান্দে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ পাক তার মাফ করে দেন। আল্লাহ পাক
মা, বাচ্চা যদি কান্দে মা সইতে পারে বলেন? মায়ের চাইতে আল্লাহর মহব্বত কম না বেশি? মহব্বতকে আল্লাহ পাক 100 ভাগ করেছেন, 1 ভাগ সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিয়েছেন, আর 99 ভাগ আল্লাহ তার নিজের মধ্যে রাখছেন। একটা ভাগ ছেড়ে দিলেন পৃথিবীতে, সেই ভাগের থেকে যেটুকু মুরগি পেল, মুরগি তার বাচ্চা ঠেকাবার জন্য চিলের সাথে লড়াই করে, শিয়ালের সাথে লড়াই করে, গরু হাতির সাথে লড়াই করে, মানুষ তার সন্তানকে বাঁচাবার জন্য জীবনটাও দিয়ে দেয়। একটা ভাগের যতটুকু পেলাম, সেই মহব্বত যদি আমার এত তীব্র হয় স্ত্রীর জন্য, সন্তানের জন্য, তাহলে 99টা ভাগ মহব্বত যে আল্লাহর কাছে বান্দার জন্য, তার দয়া কত বেশি। এই জন্য কবরের ভিতরে প্রশ্ন হবে, কে তোমার রব? মুমিন ব্যক্তি বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার দিন কি? বলবে, দীনুন আল ইসলাম। ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে? ওই লোক বলবে, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে, ওই সময় নবীজির চেহারা মোবারক দেখানো হবে, প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোক সম্পর্কে তোমার ধারণা কি? লোকটি বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আল্লাহর রাসূল, আমার নবী। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ হবে, ফাফরিসু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ। আমার ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায় দাও, আর আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও। জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের বিছানা বিছায় দাও, আর তার কবরটাকে প্রশস্ত করো, ইলা মাদ্দা বাসারা, যদ্দূর তার চোখের দৃষ্টি যায় অদ্দূর বড় বানায় দাও কবর। ফেরেশতারা বলবেন, নম কানাউমুল উরুস, দুলামিয়া যেমন বাসর সজ্জায় বৌমিয়া ঘুমায়, তুমি আরামে ঘুমায় থাকো, ইলা ইয়াউমিল কিয়ামা। ভাই সাহেব, এই পৃথিবীর সব ফাঁকিবাজি, মোহ, সব মোহ, স্ত্রী, পুত্র, পরিজন, মাল, ধন, কিচ্ছু না, কোনো দাম নাই। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে চলুন। ভয় তো করতে পারলাম না। এত বড় একটা রমজান মাস চলে গেল, রোজা আসছিল তাকওয়া সৃষ্টি করার জন্য, সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হইতে পারলাম না। এটা ঠিক কিনা বলি? সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হইতে পারি নাই। এখনো মিথ্যা কথা বলি, ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, কথা ঠিক কিনা? মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা সমস্ত গুনার মা। কোথায় কোথায় মিথ্যা বলা হচ্ছে? দোকানদারি করতেছেন, কষ্ট করে মাল কিনছেন, লাভের জন্যই তো কিনছেন, মিথ্যা কোন কেন? ওজনে কম দিচ্ছেন, ভেজাল দিতেছেন, ভেজাল দিয়া কম দিয়া কয় টাকা উপার্জন করবেন? আর কতগুলি খাইতে পারবেন আপনি? চাউলের মধ্যে তুষ দিলেন, কুড়া দিলেন, পাথর দিলেন। আহারে মুসলমান, কি কপাল পোড়া! ওজন দিতে গিয়া একটু খিস দিয়া ধরে যেদিকে পাথরটা, আর মালটা যেদিকে সেদিক টিটু নিচু করে দেয়। যে কেনে সে মনে করে মাশাআল্লাহ, লোকটা তো খুব ভালো, আবার খুব বেশি দিছে। কিন্তু বাড়ি যায় দেখবেন আপনারা 14 গ্রাম কম দিছে। ও 14 গ্রাম তো যান না, এখন তো গ্রাম বলে। আগে তো আমরা ছটাক মটক বলছি, এখন গ্রাম বলে সুবিধার জন্য। এগুলি কি আমি বানায় বলতেছি না? কথা ঠিক। লাভটা কি? কি লাভ? জমিনের আইল ঠেলতেছেন, পরের জমিন দখল করতেছেন, বোনেরে ঠকাইছেন, ভাইরে ঠকাইছেন, মায়ের সম্পত্তি ফেরত দেন নাই। আহা, এই যে দুরবস্থার সৃষ্টি হলো, আমলের পরিবর্তন হলো না। মসজিদ বানাইছি সব দালান, মসজিদগুলি সব বিল্ডিং হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি সব দালান হয়ে যাবে শেষ যুগে। এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী। মসজিদগুলি কি হবে? সব বিল্ডিং হয়ে যাবে। ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত থেকে খালি হয়ে যাবে। হেদায়েত নাই, খালি মসজিদ, বিল্ডিং, টাইলস, মোজাইক, এয়ার কন্ডিশন সব আছে, হেদায়েত নেই। কবি বলতেছেন, मस्जिद तो बना ली है सब भर में ईमान के हरारत वालों ने, मन पुराना पापी रहा
बरसों में नमाजी बनना सिखा। মন চাইছে তাড়াতাড়ি করে মসজিদ একটা বানাই ফেলাইছে, কিন্তু বছর বছর নামাজ পড়লো, মন সেই পুরানা পাপই রয়ে গেছে, সেই পাপ থেকে সে বাঁচতে পারে নাই। এই জন্য বিশ্ব কবি আকবাল বলেন, মসজিদ মে मरसिया खाए के नमाजी न रही, मस्जिद में मरसिया खाए के नमाजी न रही, यानी वो साहिबे औसाफ हिजाजी न रही। মসজিদ আটকানতেছে, আমার সেই নামাজি কই? যে নামাজিরা যখন নামাজ পড়তো পাখি এসে মাথার উপরে বসতো, পাখিতে বুঝতে পারতো না যেটা মানুষ না গাছ। সুবহানাল্লাহ। আর এখন ইমাম যদি নামাজ পড়তে আত্মাহিত পড়তে দেরি করে, ধীরে ধীরে পড়তেছে, পিছন থেকে সিগন্যাল মারা শুরু করে, ইমাম যদি নামাজের মধ্যে, ইমামকে কখনো গলায় কাশি দিয়ে আপনি ডিকটেট করতে পারবেন না, তুমি নামাজ নষ্ট হয়ে যাবে। অনেকে করে কিনা বলে, ওর নিজেরটা শেষ হয়ে গেছে, এই জন্য ইমাম করে না কেন, সেই জন্য কাশি দেয়। এটা ফাজলামি করার জায়গা না। প্রিয় ভাই সব, সুতরাং আমল যদি ভালো না হয়, মসজিদ সুন্দর বানায় লাভ হবে না। আমল যদি ভালো না হয়, সুন্দর জামা টুপি পরে কোনো লাভ হবে না। শরীরে হয়েছে ক্যান্সার আর মাথায় মারতেছে টুবিলাসের তেল, লাভ আছে? বলেন লাভ আছে? কোনো লাভ নাই। আমল পরিবর্তন, মিথ্যা ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে। ওয়াদা করতে পারবেন যে মিথ্যা আর বলবো না? পারবেন? ওজনে কম দেব না, ওয়াদা করতে পারবেন? জমিনের আইল ফেলবো না, পরে হক নষ্ট করবো না, অহংকার করবো না, পারবেন? তাহলে জান্নাতের রাস্তা ক্লিয়ার হবে, নইলে ক্লিয়ার হবে না। ওয়াদা করি, বলেন ইয়া আল্লাহ। দুই হাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আর মিথ্যা কথা বলবো না, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, অধীনস্থ নারীদেরকে বেপরদা রাখবো না, অহংকার করব না, সুদ খাবো না, সুদ দেব না, ঘুষ খাবো না, ঘুষ দেব না, শিরক করব না, বিদআত করব না। আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার ওয়াদা কবুল করো, আমিন। হাত নামা, আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। যদি এই ওয়াদা পালন করতে পারি, জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আর ওয়াদা পালন করতে পারবো না, ওয়াজের মাহফিলে এসে কোনো লাভ নেই। বছরের পর বছর ওয়াজ শুনবেন, আমলের পরিবর্তন হবে না, কোনো লাভ নাই। দোকানদারেরা ওজন টোজন ঠিক মতো দেন, মিথ্যা কথা বলা বাদ দেন, ওজন একটু কমাইয়ে দিয়া, খাদ্যে ভেজাল দিয়া কোনো লাভ নাই। এগুলি আপনি কবরে নিতে পারবেন না, শুধু পাপ আর পাপ। কথা বুঝে আসছে আপনাদের? প্রত্যেকটি মানুষকে তাওহীদবাদী হতে হবে, শিরক মুক্ত হতে হবে। শিরক হলো মাজার গুলিতে গিয়ে মনের আশা আকাঙ্ক্ষা সেখানে বলা, এটি হচ্ছে শিরক। এই কাজ আপনারা করবেন না। কুমিল্লা কি মাজার আছে? আছে? কোন মাজারে যাবেন না, কোনদিন যাবেন না, কোন প্রয়োজন নাই। বিপদে পড়েছেন, উযু করবেন, মসজিদে চলে যাবেন, সুবহানাল্লাহ বলেন। মসজিদে গিয়ে 2 রাকাত কাজায়ে হাজতের নামাজ পড়বেন, আল্লাহর কাছে কাঁদবেন। মাজারে যিনি শুয়ে আছেন বিশ্বাস করেন, কোরআন শরীফ আমার সামনে, বিশ্বাস করুন, যিনি কবরে শুয়ে আছেন আপনাকে 4 পয়সার উপকার করতে পারবে না। মাঝখানে আপনি শিরকের গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হবেন। মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, মানত করবেন না। মাজার একটা ব্যবসা। মাজার আজকাল কি? মাজার আর রস সব ব্যবসা। আপনারা এইসব কাজে যাবেন না। আগরবাতি, মোমবাতি, চাদর দেওয়া, মশারি দেওয়া, এগুলো মুসলমানের কাজ না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যা করে আমরা কি তা করতে পারি? যারা বলেন পারি। কবরে যদি একটু চিন্তা করেন ভাইরা, মাথাটা একটু খাটান, কবরে যদি চাদর দেওয়াই লাগে, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে সোনার সুতা দিয়ে চাদর দেওয়া উচিত ছিল। তুলার সুতা না, সোনার সুতা। আর ওই রকমের দেওয়ার সিস্টেম হলে উম্মতেরা সোনার সুতা না, নিজের বুক নিজে ভাইয়া কলিজা পার করে রাসূলুল্লাহর কবরের উপর দিয়ে দিত।
নবীর পরে সম্মান সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের কবরের উপরে চাদর নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, গোলাপ পানি নাই, গম্বুজ নাই। মাজার একটা হইছে, সেটার গম্বুজ বানাই। তবে কেন গম্বুজ বানাবে? দরকারটা কি? তওবা করুন, জিন্দেগিতে আর কোনদিন মাজারে কোনো সাহায্য করবেন, এক পয়সা না। টাকা পয়সা দিবেন, টাকা পয়সা দিবেন, এতিমকে দিবেন, ভিক্ষুককে দিবেন, বিধবাকে দিবেন। পরীক্ষা দিতে পারে না, ফি দিতে পারে না, পরীক্ষা দিতে পারছে না, ওরে দেন। বাড়িতে চাল নাই, পানি পড়ে, ওরে দেন। অন্ধ মানুষকে দেন, লুলাকে দেন, এতিমখানায় দেন, মাদ্রাসায় দেন, টিউবওয়েল বানায় দেন যেখানে পানি নেই। এই সব কাজ করেন, সব হবে। সুবহানাল্লাহ। মাজারে, কোন মাজারে, আজকের মাহফিলে যত লোক হাজির হয়েছেন, কোন মাজারে কোন টাকা পয়সা, আগরবাতি, মোমবাতি, চাদর জিন্দেগিতে দেবেন না। কারা দেবেন না? হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا العالمين হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি, মেহেরবানি করে সওয়াবটুকু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ তুমি মেহেরবানি করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাতবাসী করে নিও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে তুমি মঞ্জুর করে নিও আল্লাহ রাব্বুল আলামিন। तमाम পৃথিবীর বুকে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, মুসিবতে আছে, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে বিপদগ্রস্ত মুসলমানদের হামি ও নাসির হয়ে যাও রব্বুল আলামিন। এই মাহফিল আরো 3 দিন এখানে হবে বলে আমাদের প্রোগ্রাম রয়েছে। আল্লাহ বাকি 3 দিন তোমার কুদরতি নিজাম দিয়ে তুমি এটাকে পরিচালিত করে দিও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিল যারা আয়োজন করেছেন, এবছর দারুণ ভাবে ঋণগ্রস্ত হয়ে তারা এই মাহফিলের ব্যবস্থা করেছেন, আল্লাহ তুমি দয়া করে তাদের ঋণ পরিশোধ করার মতো তৌফিক দিয়ে দিও। তোমার বান্দাদের দিল তাদের দিকে মাইল করে দিও রব্বুল আলামিন। এই মাহফিলের যিনি মুরব্বী হযরত মাওলানা শামসুদ্দিন সাহেবের জন্য গতকাল দোয়া করেছি, আজও করছি, গত বছরও করেছি। তোমার কাছে আমরা কাঁদতেই থাকবো, দোয়া করতেই থাকবো, যেহেতু তোমার দরজা ছাড়া আর বান্দার কোনো দরওয়াজা নাই রব্বুল আলামিন। তুমি মেহেরবানি করে আমাদের এই ভাইকে দয়া করে চক্ষুষ্মান করে দাও, তার দৃষ্টি শক্তি দয়া করে তুমি ফিরিয়ে দাও রব্বুল আলামিন। তুমি তোমার বান্দাদের দোয়া তোমার দরবারে মঞ্জুর করে নাও। মা বোনেরা কষ্ট করে প্রতিদিন আসেন, আয় আল্লাহ মা বোনদেরকেও হেদায়েত নসিব করে দাও, মা বোনদের যাতায়াত আসান করে দাও, আর তাদেরকে তোমার দিন বুঝে দিনের রাস্তায় চলার তৌফিক দিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পড়েন, পারেন না এই দোয়াটা? পড়েন তাহলে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কিনা বলি? অহংকার করো না, মাটির মানুষ মাটিতেই চলে যাচ্ছে। তুমি মরে গেলে তোমাকে 1 কোটি টাকা দিয়ে কাফনের কাপড় দিবে না, 20 টাকার একটা কসকো সাবান, ঠিক কিনা বলেন? একটু বই পাতা দিয়া গরম পানি, এমন না তুমি সমাজের অনেক বড় নেতা, তোমার জন্য কবরটা একটু বড় করে করবে, এমন নাকি? ভিআইপি হও, সিআইপি হও, শিল্পপতি হও, অথবা একটা দিন মজুর রিক্সাওয়ালা হও, অথবা তুমি পৃথিবীর যত বড় সেলিব্রিটি
প্রেসিডেন্ট হও না কেন, যত বড় রাষ্ট্রপ্রধান হও না কেন, এমন না তোমার জন্য কবরটা একটু বড় করবে। ধনী গরিব সবার জন্য, কালো সাদা সবার জন্য একই সাইজের কবর। কথা বলেন। ওই কবর আমাদেরকে প্রত্যেকদিন ডাকে, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, আল কবরুত তুরাব, আমি কবর মাটির ঘর, আমি কবর মাটির ঘর। আল কবরু গুরফা, আমি কবর অন্ধকার ঘর। আমার কাছে আলো ছাড়া আসিস না, আলো ছাড়া আসলে কিছুই দেখবি না। আল কবরু গুরফা, কবর বলে আমি মাটির ঘর, আমার কোনো দরজা জানালা নাই। আল কবরু গুরফা, আমার মধ্যে কোনো বাতি নাই, বাতি নাই, বাতি নিয়ে আসিস। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে কবরের বয়ান করতেছে। ওই মাজমার মধ্যে সাইয়েদনা আবু বকর, হযরত ওমরের মতো বড় বড় সাহাবীরা। নবীজি বলতেছে, সাহাবীরা রে, ওই কবরের মধ্যে কোনো বাতি নাই, অন্ধকার কবর, মাটির ঘর। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আলো ছাড়া থাকতে পারি না, অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, ঠিক কিনা বলেন? এসি রুমের মধ্যে থাইকাও গরম কমে না। এই যে কিছুদিন আগে শীত গেল, কেমন ঠান্ডা ছিল, 2-3টা কম্বল লাগতো, তারপরও শরীর গরম হতো না, ঠিক কিনা বলেন? অথচ যারা মরে গেছে তারা ওই মাটির মধ্যে শুয়ে আছে। চিন্তা করছেন নাকি? এমন না রে বাবা, মরে গেলে কম্বল দিবে, অথবা কবরের মধ্যে এসি লাগাই দিবে, অথবা বাতি দিবে। না 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 না, আসছি খালি হাতে, যাব খালি হাতে, ঠিক কিনা বলেন? এই কারণে বাদশাহ যুলকারনাইন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। বাদশাহ যুলকারনাইন নাম শুনছেন নাকি? এই বাদশাহ যুলকারনাইন ইন্তেকালের আগে তার ছেলেদেরকে ডাকছি, ইয়া ওয়ালিদ তাল ইজলিস। বাবারে, আমি তো অনেক বড় বাদশাহ ছিলাম, আমার তো অনেক টাকা পয়সা ছিল, আমার তো অনেক অর্থবিত্ত ছিল রে বাবা। দুনিয়ার মানুষ আমাকে অনেক কিছু মনে করে, আমি অনেক ক্ষমতাবান, আমি অনেক প্রতাপশালী বাদশাহ, আমি রাজপ্রাসাদে থেকেছি, দুনিয়ার মানুষ আমাকে অনেক কিছু মনে করে। কিন্তু বাবারে, আমি যখন ইন্তেকাল করব, তোমাদের কাছে আমার ওসিয়ত, তোমরা যখন আমাকে কাফনের কাপড় দিয়ে পেঁচাইবা, আমার হাত দুইটা কাফনের কাপড় থেকে বের করে রাখবা, যাতে করে আমার দেশের জনগণ দেখতে পারে বাদশাহ যুলকারনাইন খালি হাতে যাচ্ছে, কিছুই নিয়ে যেতে পারে না। ঠিক কি বলেন? বাদশাহ যুলকারনাইন খালি হাতে গিয়েছে, কিছুই নিয়ে যেতে পারে নাই। এই কারণেই তো আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, এ সাহাবীরা রে, কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। আজকে মারা গেলে কালকে 2 দিন, ইন্তেকালের পরে ভাই বোন আত্মীয় স্বজন 1 দিন 2 দিন 3 দিন কবরের কাছে যায়, তারপরে আর কেউ খবর নেয় না। কবরের বাঁশগুলো ভেঙে ভেঙে মুখের উপরে পড়ে, কবরের মাটিগুলো সরে যায়। এই কবরে শুয়ে আছি, কেউ খবর নেয় না। কবর বলে, আমি কবর কিন্তু একাকিত্বের ঘর, সাবধানে আসিস। আল্লাহর নবী সাহাবীদের সামনে এমন করে কবরের বয়ান করতেছে, সাইয়েদনা আবু বকর বারবার আসমানের দিকে তাকায়, আর তার চোখের পানিতে দাড়িগুলো ভিজে যায়। হযরত ওমর এই কথা শোনার পরে আর মজমায় থাকতে পারলেন না, দৌড়ায়া মজমা থেকে বের হয়ে গেলেন। গোরস্থানের পাশে যায় হযরত ওমর কান্না করতেছে, এই কবর
তোর ভিতরে আমি ওমর কিভাবে থাকবো, একা একা থাকবো গভীর অন্ধকার রাত্রিতে, প্রচন্ড গরম শীতের দিনে, এ কবর আমি তোর মধ্যে কিভাবে থাকবো, আমি ওমর কিভাবে থাকবো। আফসোস করে করে বলতেছেন, হায় রে, আমি ওমর যদি মানুষ না হয়ে একটা গাছের পাতা হইতাম, শুকায়া ঝরে যেত, কোনো হিসাব নিকাশ দেওয়া লাগতো না, ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর পশুকে দেখলে বলতেন, আরে আমি যদি মানুষ না হয়ে আল্লাহ আমাকে একটা পশু বানাইতো, একটা বকরি বানাইতো, মানুষ জবাই করে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব হইতো না। অথচ আল্লাহ নবী বলতেছেন, আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ, আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি, আমার ওসমান জান্নাতি। তারা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তারপরেও তারা কবরের চিন্তায় রাত্রবেলা ঘুমাইতে পারে নাই, ঠিক কিনা বলে? আর আমাদের কথাবার্তা শুনলে মনে হয় আমরা একেবারে জান্নাত কিনে ফেলেছি, ঠিক না? আমাদের অ্যাটিটিউড, ব্যবহার দেখলে মনে হয় আমরা একেবারে সবাই জান্নাতের টিকিট পেয়ে গিয়েছি, ঠিক কিনা বলেন? অথচ সাহাবায়ে কেরাম কবরের ভয়ে এত কান্না করতেন, হযরত ওমর মাঝে মাঝে কবরের মধ্যে শুয়ে থাকতেন আর বলতেন, কবর রে, তুই তো হচ্ছিস একজন মুমিনের জন্য প্রথম ঘাঁটি, এই কবর থেকে যদি কেউ মুক্তি পাওয়া যায় তাহলে আল্লাহ তার জন্য জান্নাতকে সহজ করে দেয়, ঠিক কিনা বলে? এ যুবক, আজকে আর তুমি দুনিয়ার পিছনে ঘুরতেছো, আজকে তুমি দুনিয়ার ধান্দায় আছো, টাকা পয়সা ইনকামের চিন্তা করো, দুনিয়াতে কিভাবে আরো বেশি অর্থের মালিক হইবা সেই চিন্তা করতেছো। তুমি কি একবারও চিন্তা করলা না তোমার জন্য, আমার জন্য মসজিদের বারান্দায় খাট রেডি হয়ে আছে, ঠিক কিনা বলে? যে কোনো দিন তোমার নামে আমার নামে মসজিদের মিনার থেকে ঘোষণা হতে পারে, ঠিক কিনা বলেন? যে কোনো দিন তোমার নামে আমার নামে মসজিদের মিনার থেকে ডাক দিতে পারে, অমুকের ছেলে অমুক এই দুনিয়ার জমিনে আর নাই, ঠিক কিনা বলেন? আমি তো অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়েছি। এই মাহফিলের যেই ভাই হারুন ভাই আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমার মসজিদে গিয়েছিলেন আরো 2 বছর আগে, বরপা হারুন ভাই, দেখতে কত সুন্দর, নবীর সুন্নতি দাড়ি তার মুখের মধ্যে, কত সুন্দর সুন্নতি টুপি পরতেন, নরম ভাষায় আস্তে আস্তে করে কথা বলতেন। আমি 1 বছর প্রোগ্রামটা রেখেও কোনো কারণে আমি আসতে পারি নাই। আমি দেখলাম আমার ভাইটা, আমি গাড়িতে উঠতেছি, সামনে দাঁড়ায় আমার সাথে বিনয়ের সাথে বলতেছে, হুজুর মাহফিলটা রাখেন, আপনাকে অনেক ভালোবাসি, আপনার কোরআন তেলাওয়াত শুনি। কিন্তু আমি বুঝতে পারি না আমাদের এই সোনার ভাইটা আমাদের ছেড়ে চলে যাবে, অথচ সেও তো একজন যুবক ছিল রে যুবক। তার বয়স বা কত হয়েছে, তার বয়স বা কত হয়েছে, তারও তো জীবনের স্বপ্ন ছিল এই দুনিয়াতে আরো অনেক দিন বেঁচে থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু রব বলতেছে, না না না, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ মানুষ, এত অহংকার করিস না, এত অহংকার করিস না রে মানুষ, এই দুনিয়াতে থাকতে পারবি না, এই দুনিয়া তোদের থাকার জায়গা না। আমি আল্লাহ যতদিন হায়াত দিয়া পাঠাইছি, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 ঘন্টা আগেও তোর মরণ হবে না, 1 ঘন্টা পরেও তোর মরণ হবে না। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে পাঠাইছি। তুই মরে যাবি যুবক, তোর বাইকের চাবি চাবির জায়গায় পড়ে থাকবে, তোর বাইক বাইকের জায়গায় পড়ে থাকবে, তোর ঘড়ি ঘড়ির জায়গায় পড়ে থাকবে, তোর জামা কাপড় জামা কাপড়ের জায়গায় পড়ে থাকবে, তোর বেডরুম বেডরুমের জায়গায় পড়ে থাকবে। তুই থাকবি না, তুই থাকবি না, তোর এই সব কিছুর মালিকানা অন্য একজন হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই কারণেই তো কবর বলতেছে, সাবধান, আমি কবর, অন্ধকার ঘর, আলো ছাড়া আসিস না। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, ওই কবরে আমরা কি আলো নিয়ে যাব? দুনিয়ার কোন আলো নাকি? কোন আলো দিয়ে আমরা কবরে দেখবো?
আল্লাহর নবী বলেন ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহর কোরআন তার কবরে যে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। তোমাকে কোরআনকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। তুমি কোন গায়িকা, নায়িকা, খেলোয়াড়কে ভালোবাসতে পারো না যুবক। তুমি মুসলমান, তোমার ভালোবাসার দাম আছে। একজন মুমিন যাকে তাকে ভালোবাসতে পারে, জেনে বলেন মুমিনের ভালোবাসার দাম আছে। মুমিনের ভালোবাসা এত সোজা না, মুমিনের ভালোবাসা দুনিয়ার চাইতে দামি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মত তুমি আমার আল্লাহর কোরআনকে ভালোবাসো। ও সাহাবীরা তোমরা আল্লাহর কোরআনকে ভালোবাসো। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। নবীজি বলেন যারা এই দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসবে, যারা কোরআন অনুযায়ী চলবে, যারা কোরআন অনুযায়ী জীবনটাকে সাজাবে, যারা কোরআনের কথা মেনে মেনে দুনিয়াতে চলবে, কদমে কদমে আল্লাহর কোরআনের কথা মেনে মেনে চলবে, তাদের যখন ইন্তেকালের সময় হয়ে যায়, আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলে, এ মালাকুল মউত আজরাইল, যা যা আমার ওই বান্দার জানটা কবজ করে নিয়ে আয়। কিন্তু আমার বান্দার জান কবজ করতে যাবি, সাবধান সাবধান, আমার বান্দা অনেক সম্মানিত বান্দা, আমার বান্দা আমার কোরআনকে ভালোবাসে। আর 10 জনের মতো তার জান কবজ করা। আমার বান্দা সম্মানী, মানুষের সাথে সম্মানের আচরণ করতে হয়, ঠিক কিনা বলেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ আমাদেরকে অনেক সম্মানিত করে সৃষ্টি করেছে, মানুষকে আল্লাহ অনেক সম্মানিত করে সৃষ্টি করেছে। এই কারণে সম্মানিত মানুষের জন্য আল্লাহ সম্মানের রিজিক দিয়েছে, ঠিক কিনা বলেন? মানুষ খায় গরু, মানুষ খায় মুরগি, মানুষ খায় ভালো ভালো জিনিস, মানুষ খায় দুধ, মানুষ খায় ডিম, ঠিক কিনা বলেন? আর কুকুর খায় উচ্ছিষ্ট জুতা। মানুষের চাইতে কিন্তু হাতির শক্তি বেশি, কিন্তু হাতি খায় কলা গাছ, কথা বলে। আর মানুষ খায় মাখন, মানুষ খায় ঘি। আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই দুনিয়ার মানুষ তোদেরকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি আর সম্মানের রিজিক দান করছি। শুধু দুনিয়াতে সম্মানের রিজিক না, আমি আল্লাহ তোদেরকে কেমন সম্মানিত করে দেয়। যখন তোরা আমার প্যারা বান্দা হয়ে যাস, হামিলে কোরআন হয়ে যাস, যখন কোরআনের আশিক হয়ে যাস, যখন তোদের ইন্তেকালের সময় হয়, আমি আল্লাহ মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলি, এ মালাকুল মউত, সাবধান সাবধান, আমার এই বান্দা আমার মুহাব্বতের বান্দা, আমার বান্দা আমার জবানের কালামকে ভালোবাসে, সাবধান, তার জান কবজ করার জন্য যখন যাবি, তখন জান্নাত থেকে একটা রুমাল নিয়ে যাবি। আর আস্তে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বললে হইতে পারে আল্লাহ তাআলা এমন মৃত্যু আমাদের কপালে লিখে দিতে পারে। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলে, এ মালাকুল মউত, জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাবি। সাদা একটা শুভ্র রুমাল জান্নাত থেকে নিয়ে যাবি, আর জান্নাত থেকে একটা খুশবু নিয়ে যাবি, খুশবু। সুবহানাল্লাহ। মালাকুল মউত জান্নাত থেকে একটা খুশবু আর একটা সাদা শুভ্র রুমাল নিয়ে আসে। যে আল্লাহর কোরআনকে মহব্বত করে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, মালাকুল মউত আয়েশা তার সামনে হাজির হয়। মালাকুল মউতকে দেখার পরে কখনো হামিলে কোরআন, যারা কোরআনকে ভালোবাসে, কোরআন অনুযায়ী দুনিয়াতে চলে, কোরআন অনুযায়ী চলার কারণে দুনিয়াতে কোনো গুনাহ করে না, নাফরমানি করে না, জিনা করে না, ব্যভিচার করে না, আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ রাগ করবে, অসন্তুষ্ট হবে, এমন কোন কাজ কখনো একজন হামিলে কোরআন করতে পারে? হামিলে কোরআন করতে পারে না। তখন মালাকুল মউত তার সামনে যখন আসে, মালাকুল মউতকে দেখার পরে একজন হামিলে কোরআন, যে কোরআন অনুযায়ী চলছে দুনিয়াতে, মালাকুল মউতকে দেখে হাসতে থাকে। সুবহানাল্লাহ। কারণ মালাকুল মউত হাদিস শরীফের মধ্যে আসছে, একটা সুন্দর পোশাক পরে আসে, দেখলে তাকে শুধু দেখতে মন চায়।
আর যে নাফরমান গুনাহগার দুনিয়াতে জিনা ব্যভিচার করছে, আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, মানুষের সম্পদ মেরে খাইছে, বিচার করে ঘুষ খাইছে, আছে কি আছে না? মানুষের সম্পদ দখল করছে, ক্ষমতার জোরে মানুষকে কষ্ট দিছে, ঠিক না? তার কাছে যে বলে এক কথা, আরেকজনের কাছে যে বলে আরেক কথা। এমন কিছু মুনাফিক মার্কা মানুষ আছে কি আছে না? তাদের সামনে মালাকুল মউত একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, ভয়ঙ্কর চেহারা, ভয়ঙ্কর চেহারা। মালাকুল মউতকে দেখার সাথে সাথে ওদের পালপিটেশন গরম হয়ে যাবে, চোখ দুটা বড় বড় হয়ে যাবে, তারা পিপাসার্ত হয়ে যাবে, আর তারা অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, স্থির থাকতে পারবে না যারা নাফরমান। আর যারা আল্লাহর কোরআনকে ভালোবাসছে, কোরআন অনুযায়ী চলছে, মালাকুল মউতকে দেখলে তারা মুস্কি মুস্কি হাসতে থাকবে, আল্লাহু আকবার। আর সাদা শুভ্র রুমালের মধ্যে সুন্দর করে খুশবু মাখায়া তার থুতনির নিচে ধরবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ জান্নাতি আত্মা, আল্লাহ তাআলাকে সন্তুষ্টকারী আত্মা, ভয় পাইস না, ইরজিই, বের হয়ে আয়, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোর রব তোর উপরে খুশি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন মৃত্যু দান করুন, আর জোরে বলি আমিন। এমন মৃত্যু পাইতে হলে কোরআনের মজমায় বৈশা কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান শুনতে হয়, মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, ঠিক কিনা বলেন? যারা রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা ফুটবল খেলা দেখে আর মেসি নেইমার কইয়া চিল্লায়, ওদের কপালে এমন মৃত্যু নাই। যারা বাংলা সিনেমা দেখে চায়ের দোকানে বৈশা 3 ঘন্টা লাগায় নামাজ পড়তে মসজিদে যায় না, ওদের কপালে মৃত্যু নাই, ঠিক কিনা বলে? তাদের কপালে এই মৃত্যু। যারা সব সময় ঘড়ি দেখে কোন সময় আজান দিবে, আজানের আগে মসজিদে চলে যায়, প্রথম কাতারে নামাজ পড়ে, নামাজ পড়ার আগে পরে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী চলে, কোরআনকে ভালোবাসে, ওই সমস্ত হামিলে কোরআনদেরকে মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ জান্নাতি আত্মা, ইরজিই, আয় আয় আয়, বের হয়ে আয়, ভয় পাইস না, ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আরে ভয় কেন পাবি? তোর রব তোর উপরে খুশি, আল্লাহু আকবার। তোর রব তোকে ডাকতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে, তুই আমার ইবাদত করছিস, এবার আমি আল্লাহ তোকে জান্নাত দিব। যখন মালাকুল মউত এই কথাগুলো বলে, তখন ওই হামিলে কোরআনকে যে ভালোবাসে মুস্কি মুস্কি হাসে। এবার সাদা শুভ্র রুমালের মধ্যে আতর লাগায়, খুশবু লাগায়, জান্নাতের খুশবু। যখন মানুষ খুশবু লাগায়, আতর লাগায়, তখন কি করে? কি করে? ঘেরান নেয়, ঘেরান নেয়, আবার ছাড়ে। জানটা তো সহজে বের হয় না, হয়। দেখবেন একটা গরু যখন কোরবানির সময় জবাই করেন, 10 মিনিট 5 মিনিট লাগে জান বের হইতে, এত সোজা না। 10-15 জনে ধৈর্য রাখতে পারে না, যখন জানটা বের হয় এত সোজা না। একটা পশু যখন মারা যায়, দেখবেন কত কষ্ট হয় জান বের হতে, ঠিক কিনা বলেন? একজন বক্কার মানুষও যখন মারা যায়, তার জান এত কষ্ট হয়, বের হওয়ার সময় এত কষ্ট হয়। আল্লাহর নবী বলে, এত কষ্ট হয়, পৃথিবীর মধ্যে মানুষ কোনোদিন এত কষ্ট পায় না একজন বক্কারের জান যখন কবজ হয়। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী, তাহলে আমাদের জান কবজ হবে কিভাবে? বলে, তোমরা জান্নাতি, তোমাদের জান কবজ হবে। আমার উম্মতদের মধ্য থেকে অনেক জান্নাতি উম্মত আছে, সাদা শুভ্র রুমালের মধ্যে আতর লাগায়া মালাকুল মউত তাদের থুতনির নিচে রাখবে, আর তারা জান্নাতের খুশবু পায়া লোভ সামলাতে পারবে না, জোরে একটা টান মারবে, আল্লাহু আকবার, জোরে একটা টান মারবে, টান মারার সাথে সাথে ঘুমায় যাবে, সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। টান মারার সাথে সাথে ঘুমিয়ে যাবে। ঘুমান্ত অবস্থায় হালকা করে নাক দিয়ে একটু আবার ওই খুশবুর বাতাস বের হবে, সাথে সাথে রূহটা বের হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তার আত্মাটাকে মালাকুল মউত কাছে আলমে বারজাখে নিয়ে যাবে, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আলমে বারজাখে নিবে,
যখন তাকে গোসল করায়া কাফনের কাপড় পরায়া যখন তাকে কবরের মধ্যে নিয়ে যাবে, সে মনে করবে ঘুমায় আছে, সে মনে করবে ঘুমায় আছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে। যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে, সে বুঝতে পারবে তাকে কবরের মধ্যে শোয়া আত্মীয় স্বজন লাভ দিয়া জমিনে উঠা যাইতেছি। যদি জান্নাতি হয়, আল্লাহর পেয়ারা বান্দা হয়, ভয় পাবে না। আর যদি জাহান্নামী হয়, বক্কার হয়, তখন বলবে বাবারে, ভাইরে, তোমরা আমাকে এভাবে কবরে একা একা রেখে যেও না, আমি এই কবরে একা একা থাকতে পারবো না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে, গো আল্লাহর নবী, এই আওয়াজ কি আমরা শুনতে পারবো না? আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, এই আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, তাহলে দুনিয়ার মানুষ কোন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারতো না। ঠিক কিনা বলেন? এর সবচেয়ে বড় উদাহরণ হলো তুরস্কের ভূমিকম্প। মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্প, পরিবার শেষ না? মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে ব্যবসা বাণিজ্য শেষ, মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে চাকরি শেষ, মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে সন্তানের সাথে বাবার শেষ দেখা, মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে স্ত্রীর সাথে স্বামীর শেষ দেখা। যে ঘরগুলো ধসে পড়েছে, আত্মীয় স্বজনরা সেই বিধ্বস্ত বাড়ির সামনে যায় বসে থাকে, জানি এখানে তার আত্মীয় স্বজন, ছেলে সন্তান সবাই চাপা পড়ে আছে। ঠিক কিনা বলে? তারা চাপা পড়ে আছে, এখানেই তাদের জীবনের শেষ। আর কোনদিন এই দুনিয়াতে তাদের সাথে দেখা হবে না। হবে? এই দুনিয়াতে কোনদিন তাদের সাথে দেখা হবে না। এমন ভূমিকম্প 80 বছরের ইতিহাসে তুরস্কের মানুষ দেখে নাই। গত 2 দিন আগেও তুরস্কে আবার ভূমিকম্প হয়েছে। গত 2 দিন আগে, 2 দিন আগে যে ভূমিকম্প হয়েছে, তাতেও প্রায় 10-15-20 জন মানুষ মারা গেছে, প্রায় হাজার হাজার আহত হয়েছে। একটু হালকা হয়েছিল, বেশি হয় না, আগের মতো এত ভয়াবহ না। এখন তুরস্কের মানুষরা আর বিল্ডিং ঘরে যাইতে চায় না। তুরস্কের মানুষরা এখন আর বিল্ডিং এ থাকতে চায় না, অ্যাপার্টমেন্টে উঠতে চায় না, বলে আমরা খোলা আকাশের নিচেই থাকি। কারণ কোন সময় আবার ভূমিকম্প শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই কারণেই তো আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। এই দুনিয়ার মানুষ, মৃত্যু থেকে যতই বাঁচার চেষ্টা করো না কেন, তোমরা মৃত্যু থেকে বাঁচতে পারবা না। মৃত্যু তোমাদেরকে ধাওয়া করতেছে। ঠিক কিনা বলেন? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলে, আমার হুকুম মানুষ না, আমার ইবাদত করস না, কেন এত অহংকার করস? দুনিয়ার মানুষ, এত কিছু জানোস, পারলে বল আগামীকাল সকালে তুই কি খাবি? পারবেন? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলে, মানুষ জানে না আগামীকাল সকালে সে কি খাবে। ঠিক কিনা বলেন? আগামীকালকে তার জন্য কি রিজিক আছে সে জানে না। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। দুনিয়ার মানুষ এটাও জানে না কোন জায়গায় তার মৃত্যু হবে। জানে? দুনিয়ার মানুষ এটাও জানে না। দেখেন আমার রব কত সুন্দর করে বুঝাই দিতেছে, এত অহংকার করস কেন? আমার ইবাদত কর। তোদের কোনো ক্ষমতা নাই, একেবারেই নাই, দুর্বল তোরা। আরে ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গেল, পৃথিবীর কোন টেকনোলজি, বিজ্ঞান এই মানুষগুলোকে বাঁচাইতে পারলো না। পারছে? এখন বিজ্ঞান বলতেছে, বৈজ্ঞানিকরা বলতেছে, বাংলাদেশে ভূমিকম্প হলে নাকি 1 লক্ষ বাড়িঘর ধসে যাবে, কয়েক কোটি মানুষ মারা যাবে। যদি তোমরা পারো, বিজ্ঞানীরা বলতেছে, তোমরা পারলে বুকে হাত দিয়ে বলো, হ্যাঁ বাংলাদেশের মানুষ, তোমাদেরকে আমরা আশ্বস্ত করলাম, তোমাদের দেশে ভূমিকম্প হবে না। পারবা নাকি এমন টেকনোলজি বানাইতে? পারবা কিনা এমন কিছু তোমরা আবিষ্কার করতে? ভূমিকম্পকে ঠেকাইতে পারবা? আল্লাহ বলে, পারবি না, পারবি না। আফআমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদত করার জন্য, আমার হুকুম মানুষ না, আমার গোলামি করস না।
আমার নাফরমানি করবি আর তোরা মনে করবি তোরা আমার আযাব থেকে বেঁচে গেছস। আল্লাহ বলে না না না, তোরা আমার আযাব থেকে বাঁচতে পারবি না। যদি আমার সাথে নাফরমানি করস, আমি আল্লাহ ঘুমের মধ্যে তোদেরকে আযাব দিয়া ধ্বংস করে দিব। ঠিক কিনা বলেন? তুরস্কের ভূমিকম্প হয়েছে কোন সময়? কয়টায়? রাত 4:17 মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্প, 1 মিনিটও না। আল্লাহ, 1 মিনিটও না, 1 মিনিটও না, মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে পুরো 10টা শহর ধসায় দিছে। আর ওই শহরগুলো কেমন শহর ছিল? বান্টির মতো না, ডেমরার মতো না, চনপাড়ার মতো না। ওই শহরগুলো ছিল পরিকল্পিত শহর। উত্তরা, গুলশান, ধানমন্ডি, ডিওসেচের চাইতে আরো বেশি উন্নত। কারণ তুর্কিরা তো আর 2 দিনে সাম্রাজ্য করে না, তুর্কিরা তো বাদশাহী করে হাজার হাজার বছর ধরে। ঠিক কিনা বলেন? তুর্কি উসমানীয় খেলাফত 2 দিনের না। মনের মতো করে তারা তাদের শহরটাকে সাজিয়েছে। কিন্তু আমার রব মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্প দিয়ে সব মাটির সাথে মিশাই দিছে। যারা মরে গেছে তারা তো ঘুমাইছে অনেক কিছু প্ল্যানিং করে। সকালবেলা উঠে কেউ অফিসে যাবে, কেউ বাজারে যাবে, কেউ বিয়ে করবে নাকি, কেউ মসজিদে যাবে, কেউ পতিতালয়ে যাবে, কেউ ড্যান্স ক্লাবে যাবে। কথা ঠিক না? কেউ বিদেশ যাবে, কেউ ঘুরতে যাবে, কেউ আনন্দ করবে, কেউ ফুর্তি করবে। কিন্তু আমার রব বলতেছে না না না, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। তোর মৃত্যু কোন জায়গায় হবে তুই তো সেটাও বলতে পারস না। তুই পরিকল্পনা করস একটা, আমি রব করি আর একটা। ঠিক কিনা বলেন? আর কিভাবে আপনাদেরকে বুঝাবো? আমরা পরিকল্পনা করি বাড়ি করব, 3 কোটি টাকা দিয়ে ডুপ্লেক্স বাড়ি, সেই করে বেডরুম বানাবো, না এসি লাগাবো, এমন টাইলস লাগাবো, আত্মীয় স্বজন এসে দিবে কি বাড়ি করছো তুমি, ঠিক না? কিন্তু ওই বাড়িতে আবার আপনার আমার একদিনও না ঘুমানো হইতে পারে। বাড়ি করা শেষ হবে, একদিন না ঘুমায়ও মরণ হতে পারে। ঠিক কিনা বলেন? পারে কি পারে না? আমি যখন মিশরে পড়াশোনা করতাম, বাংলাদেশে আসতেছিলাম, দুবাই এয়ারপোর্টে দেখি 2 জন যুবক একটা লাশ সামনে নিয়ে কান্না করতেছে। আমিও আর কান্না ধরে রাখতে পারলাম না। 2 জন যুবক বাংলাদেশি ইমিগ্রেশনের সামনে কান্না করতেছে। আমি দৌড়ায় গেলাম, ভাই কান্না করেন কেন? বলে হুজুর আমাদের কপাল তো পড়ে গেছে। কি হয়েছে ভাই? হুজুর এই যে সামনে যে লাশটা দেখতেছেন, এই লাশটা হলো আমার বাবার লাশ। আমার বাবা 22 বছর আগে এই দুবাইতে আসছে, দেশের বাড়ি কুমিল্লা। কয় বছর আগে? 22 বছর আগে আমার বাবা দুবাইতে আসছে। আমরা ছোট ছিলাম, বাবা আমাদেরকে পড়াশোনা করায়। আমার ছোট ভাই আমাকে 2 জনকে দুবাই না ভালো ব্যবসা দিছে। আমার বাবার মনের ইচ্ছা ছিল 22 বছর পরে বাবা আজকে চলে যাবে বাংলাদেশ থেকে, দুবাই থেকে, আর কোনোদিন এই বিদেশে আসবে না। কারণ অনেক বছর বিদেশ ছিল, 2 যুগের উপরে। 3 দিন পর্যন্ত আমার বাবা বেচা কেনাকাটা করেছেন আত্মীয় স্বজনের জন্য, পরিবার পরিজনের জন্য। 3 দিন পর্যন্ত আমার বাবা টানা মার্কেটিং করেছেন, শপিং করেছেন। দেশে যাবে, যে যা চেয়েছেন তার জন্য সেটাই কিনেছেন। বাবা আমাদের কিনে ব্যাগগুলো গুছিয়েছেন, যাওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে বাবা রাত 2টা বাজে ঘুমাইছেন। সকাল 10টায় আমরা উঠা, দুপুর 2টায় আমাদের ফ্লাইট। দুপুর 2টায় আমরা বিমানে আমার বাবা দেশে যাবে, আমরা বাবাকে এয়ারপোর্টে আগায় দিব। কিন্তু সকাল ফজরের পরে আমরা বাবাকে ডাক দিতে গিয়েছি, বাবা ওঠেন ওঠেন, আপনি তো দেশে যাবেন, সবকিছু প্রস্তুত। বাবাকে এত ডাকি বাবা ওঠে না। এক পর্যায়ে ডাকতে ডাকতে যখন দেখলাম বাবা আর ওঠে না, পাশের ঘরের বাঙালি লোকদেরকে ডাক দিয়ে বললাম, দেখেন তো ভাই আমার বাবা কেন ঘুম থেকে ওঠে না। ডাক্তার এনে চেক আপ করে দেখানো হলো তার বাবা রাত ভোর 4:30 বাজে ঘুমের মধ্যে ইন্তেকাল করেছে। আমার রব তো সেটাই বলে, আমার তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। তোমার স্বপ্ন ছিল বাংলাদেশে আসবা, ঠিক না? শেষ নিঃশ্বাসটা বাংলাদেশে ত্যাগ করবা, পরিবার পরিজনের সাথে সময় কাটাবা।
কিন্তু রব বলতেছেন ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, তোমার মৃত্যু কোন জমিনে হবে তুমি বলতে পারো না, তোমার দাফন কোন জমিনে হবে তুমি বলতে পারো না, একমাত্র রবই বলতে পারেন, ঠিক কিনা বলে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, আমার সাথে নাফরমানি করিস না, আমার হুকুম মান, আমার ইবাদত কর। যদি আমার সাথে নাফরমানি করস রে মানুষ, ওই কবরে নিয়ে আমি আল্লাহ তোদেরকে এমন আযাব দিব, আমার আযাব থেকে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী বলতেছেন, ইদা উদিআল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসতো তাদেরকে যখন গোরস্থানের দিকে নিয়ে আসবে, তাদেরকে যখন গোরস্থানের দিকে নিয়ে আসবে, গোরস্থানের মধ্যে নিয়ে আসে যখন কবরের মধ্যে শোয়াবে, আত্মীয় স্বজন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে কবরের মধ্যে মাটি দিতে থাকবে। আস্তে আস্তে করে কবরটা অন্ধকার হয়ে যাবে, এমন অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, এমন অন্ধকারে সে জীবনও কোনোদিন একা ছিল না। ছিলাম বলেন? কবরে যে অন্ধকার, এমন অন্ধকার কি আমরা দেখেছি আজ পর্যন্ত? দেখি নাই। আল্লাহ যখন কবরটা একেবারে মাটি ছিটাতে ছিটাতে যখন আর কোন জায়গা অবশিষ্ট থাকবে না, মাটি দিয়ে যখন একেবারে পরিপূর্ণ করে দেওয়া হবে, মাটির মানুষ মাটিতে যখন শোয়ানো হবে, ঘুটঘুটে অন্ধকার, সে একা একা প্রথম ভয় পেয়ে যাবে। হঠাৎ করে দেখবে তার মাথার সামনে থেকে একটা আলো জ্বলতেছে, সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখবে তার মাথার সামনে থেকে একটা আলো জ্বলতেছে। ওই হামিলে কোরআন আশিকে কোরআন ডাক দিয়ে বলবে, তুমি কে? বলবে, তুমি কি আমাকে চিনো নাই? আরে তুমি তো আমার তেলাওয়াত শোনার জন্য ওই মাহফিলে গিয়েছিলা, রাত বেলা হাইটা হাইটা গিয়েছিলা, তুমি তো আমাকে শোনার জন্যই মসজিদে ইমাম সাহেবের জবানে কোরআন শোনার জন্য গিয়েছিলা, তুমি তো সকালবেলা আমাকে তেলাওয়াত করেছো, রাত্রবেলা আমাকে তেলাওয়াত করেছো, শুধু আমাকে তেলাওয়াতই করো নাই, আল্লাহর জমিনে আমার কোরআনের কথাকে বাস্তবায়ন করার জন্য তুমি নিজের জীবনটাও দিয়ে দিয়েছো, ঠিক কিনা বলে? ও বন্ধু, তুমি আমাকে দুনিয়াতে এত ভালোবাসতা, আমি হলাম সেই আল্লাহর জবানের কালাম, আল্লাহু আকবার। তুমি আমাকে ভালোবাসছো, এবার আমি কবরে তোমাকে ভালোবাসবো, তোমার ভালোবাসার প্রতিদান দিব। সুবহানাল্লাহ। আল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যেদিন জাহান্নামকে আনা হবে, ইয়াখরুজু উনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামা, জাহান্নামের মাথা বের হবে। কাল কিয়ামতের দিন জাহান্নামের একটা মাথা বের হবে, লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের দুইটি চক্ষু থাকবে, জাহান্নাম যেন তা দিয়ে দেখতে পাবে, জাহান্নামের দুইটি কর্ণ থাকবে, তা দিয়ে যেন জাহান্নাম যেন শুনতে পাবে। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেছেন, ওয়ালিসানুন ইয়ান্তিকু, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, জাহান্নামের জিহ্বা থাকবে, জাহান্নাম যেন কাল কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে। আর জাহান্নাম বলবে, ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসা, জাহান্নাম বলবে, আল্লাহ আমাকে 3 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছে। তার মানে জাহান্নামের 2টা চক্ষু থাকবে, জাহান্নামের 2টা কর্ণ থাকবে, জাহান্নামের জিহ্বা থাকবে, জাহান্নাম শুনতে পাবে, জাহান্নাম দেখতে পাবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে। আর বলবে, আল্লাহ আমাকে 3 শ্রেণীর মানুষদের জন্য
আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছে। এক নম্বরে বলবে তুমি কুল্লি জব্বারিন আনিদ, জাহান্নাম বলবে কই সেই অহংকারী জালেমগুলো কোথায়, যারা পৃথিবীর বুকে অহংকার দেখিয়েছে, যারা দুনিয়ার বুকে গরিবদেরকে দেখলেই যেন আত্ম অহংকার বেড়ে যেত, যারা পৃথিবীর বুকে দাম্ভিকতার সঙ্গে দুনিয়াতে বিচরণ করেছে, এই অহংকারী জালেমগুলো কোথায়, আমাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। তার মানে অহংকার কতটা খাতারনাক পাপ, অহংকার কেমন, এই অহংকারের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। আমার বলা বাহুল্য কথা এতটুকু, আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। তবে মানুষ জাহান্নামে যাবে কেন? অহংকার করার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। নাম্বার 2, জাহান্নাম বলবে ফিকুল্লি মান দাআ মাআল্লাহি ইলাহান আখার, জাহান্নাম বলবে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথাটাকে নত করেছে, আল্লাহর সঙ্গে যারা শরীক স্থাপন করেছে, যারা কবরের কাছে মাথাটাকে নত করেছে, যারা পাথরের কাছে মাথাটাকে নত করেছে, যারা নিজে হাতে মূর্তিকে বানিয়ে যারা তাকে সাজদা করে